ওকে, সবাইকে শুভ সন্ধ্যা। আমরা আজকে যে ডাটা ম্যানেজমেন্ট, অ্যানালাইসিস অ্যান্ড রিপোর্টিং এর উপর যে ট্রেনিং প্রোগ্রাম দেওয়ার কথা ছিল তার প্রথম শুরু করতে যাচ্ছি। আজকে প্রথম সেশন। আজকের সেশনে আমরা কথা বলবো এক্সেলে ডাটা এন্ট্রি, কোডিং এই সংক্রান্ত বিষয়ে। এবং এই ডাটা এই সম্পূর্ণ ট্রেনিংটা আমরা অ্যাকচুয়ালি আয়োজন করছি এনএটিপি ফেজ 2 এর আন্ডারে বিআরসির কোঅর্ডিনেশনে। আমাদের একটি প্রজেক্ট আছে, আপলিফটমেন্ট অফ ফার্মার্স লাইভলিহুড অ্যান্ড এনরিচমেন্ট অফ এনভায়রনমেন্ট থ্রু ইমপ্রুভড এগ্রোফরেস্ট্রি। যাই হোক, সেখানে যদিও এগ্রোফরেস্ট্রি নিয়ে আমরা কাজ করছি, কিন্তু এখানে আমাদের একটা সুযোগ ছিল যে আমরা হয়তো ক্যাপাসিটি বিল্ডিং ছাত্রদের জন্য কিছু করতে পারবো, যার আন্ডারে আমরা চিন্তা করেছি যে ছাত্রদের আসলে কি ধরনের সার্ভিস প্রোভাইড করলে তাদের ক্যাপাসিটি বিল্ডিংটা হবে, তাদের ইমপ্রুভড নলেজটা আরো ইমপ্রুভড হবে। সেক্ষেত্রে বিশেষ করে আমাদের যারা সোশিও ইকোনমিক রিসার্চ নিয়ে আমরা কাজ করি, তারা দেখেছি যে আমাদের জন্য ডাটা এন্ট্রি বলো, ডাটা অ্যানালাইসিস বলো, এটা একটা মেজর পার্ট, এটা একটা মেজর অংশ জুড়ে আছে আমাদের রিসার্চে। এবং এই জিনিসটাতে যারা যারা তোমার দক্ষ, তারাই কিন্তু রিসার্চে অনেক ভালো করতে পারবে। এবং তোমরা নিজেরাও দেখেছো সেটা, সেটা ইয়ে করতে মানে তোমাদের ব্যক্তিগতভাবে যারা কাজ করছো তারা দেখেছো, এবং যারা কাজ করবে তারাও জানো যে এর গ্রহণযোগ্যতাটা কতটুকু। তো সেই প্রেক্ষিতে আজকে আমরা সেশন 1 শুরু করতে যাচ্ছি। তোমাদের সবাইকে সবাই আমার জুনিয়র, সেজন্য তুমি বলছি ইনফরমালি। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ট্রেনিং সেশনে। এবং আমাদের আজকের সেশন 1 কন্ডাক্ট করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়াকিলুর রহমান, ডিপার্টমেন্ট অফ রুরাল সোশিওলজি থেকে। উনি এর পরবর্তী সেশনটা তার হাতে আমি ছেড়ে দিতে চাচ্ছি আর কি। আমি ডক্টর মোহাম্মদ ওয়াকিলুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী সেশনটুকু কন্ডাক্ট করার জন্য। থ্যাংক ইউ ম্যাডাম। আসলে ম্যাডাম, এটি কিভাবে বলবো আমি, ম্যাডাম যে ছাত্র বান্ধব এটি প্রমাণ উনি অনেকভাবে রেখেছেন। এটি সামনাসামনি আমরা একসাথে কাজ করি, যেহেতু বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক বছর ধরে, কিছুদিন না বেশ কয়েক বছর ধরে আমরা একসাথে কাজ করছি, এবং এটি উনি প্রতিফলন রেখেছেন। যার কারণে এটি উনি বলেছেন যে এটি আসলে প্রজেক্টে এই ধরনের কোনো ট্রেনিং এর ছিল না, নেচারটা এরকম ছিল না। কিন্তু যেটা হয়েছে যে ম্যাডাম মনে করেছেন যে আসলে ছাত্রছাত্রীদের নিড বেস যদি আমরা কিছু করতে পারতাম, তাহলে সেটি হয়তো ছাত্রছাত্রীর জন্য অনেক উপকারে আসতো। এর প্রেক্ষিতে আজকের এই ট্রেনিং এর আয়োজন। তো ম্যাডাম যেটা বলেছেন যে আসলে যখন আমরা আসলে অনেক সময় বলে থাকি যে আসলে আমাদের সবারই মেধা আছে, সবারই মেরিট আছে, বাট স্কিলটা ইম্পর্টেন্ট। এগুলো হলো স্কিল, ট্রেনিংটা অনেকটা স্কিল ডেভেলপমেন্টে সহায়তা করে। তো আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, যখন বিভিন্ন প্রজেক্টে যখন আমরা কোনো স্টুডেন্টকে রিক্রুট করতে চাই, তখন আমরা অবশ্যই তার স্কিলটা দেখতে চাই। এবং এই ক্ষেত্রে আমাদের বিশেষ করে যারা সোশিও ইকোনমিক রিসার্চ করে থাকি, তাদের মেজর স্কিল হলো যে ডাটা রিলেটেড, ডাটা ম্যানেজমেন্ট। সো এই ক্ষেত্রে আমরা চিন্তা করেছি, এবং যে কন্টেন্টগুলি ডেভেলপ হয়েছে আসলে সবগুলোর জন্য উপকার হবে। এবং আমরা অনেকটা দেখারও চেষ্টা করেছি যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আইসিএফ, যেটা এখানে ইন্টিগ্রেটেড কি যেন ফুড সেফটি ম্যানেজমেন্ট, অথবা আমাদের যে জিটিআই থেকে, এবং বাংলাদেশ আমাদের যে ফ্যাকাল্টি থেকে যে বিএসইআরটি থেকে যে ট্রেনিংগুলি অফার করে, সেখানে আমরা একটু ওদের সাথেও কথা বলে আমরা একটা লিঙ্ক খোঁজার চেষ্টা করেছি, যেটা ছাত্রদের জন্য কল্যাণ নিয়ে আসবে। অনেক কারণে হয়তো এগুলি থেকে এখন ট্রেনিং অফার করতে পারছে না। তো এই মুহূর্তে আমরা করোনা প্যান্ডেমিকে কিভাবে আমাদেরকে কার্যক্রমকে এগিয়ে নিতে পারি, সেই জন্যই এটি একটি ভালো উদ্যোগ। আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যাডামকে। আমরা যে কাজটি করব, আমি যতটুকু মনে করছি যে এখানে হেটারোজেনাস গ্রুপ আছে, কেউ হয়তো আমরা অনেক বেশি জানি, কেউ হয়তো একেবারে প্রিলিমিনারি জানি। এতে যার যে লেভেলে থাক না কেন, আমরা এটা ইনফরমালি যেহেতু কন্ডাক্ট করছি, যে কোনো সময় যদি তোমাদের কাছে মনে হয় যে স্যার এটি আরো একটু অ্যাডভান্স স্টেজ আছে, হয়তো আমারও না জানা থাকতে পারে যে এটা স্যার একইভাবে না আরো অন্যভাবে করা যেতে পারে। তোমরা যারা এমএস ওয়ার্ড অফিস নিয়ে কাজ করো, তারা জানো যে অনেক সময় তুমি কার্সর ছাড়াও কাজ করতে পারো, তুমি বিভিন্ন ভাবে কাজ করতে পারো, অনেকগুলি টেকনিক আছে, অনেকে অনেকভাবে জানে। সো অনেকগুলি অ্যাডভান্স মেথডস আছে। কেউ যদি তোমরা জানো, অথবা তোমরা যদি আমাকে বলো যে স্যার এটার অন্য কোনো মেথডস আছে কিনা, যদি আমার জানা থাকে আমি শেয়ার করবো। আদারওয়াইজ আমি তোমাদের কাছেও হেল্প নেব, যাতে আমরা আমাদের এই ডিসকাশনটা, এই ট্রেনিংটা যাতে ফ্রুটফুল হয়। এবং আমি চাই যে এটা আমরা চাই ওয়ান ওয়ে না হয়ে আমরা মোর ইন্টারেক্টিভ ওয়েতে কন্ডাক্ট করতে চাই।
তো আশা করি আমরা যে আজকে যে যে ডিসকাশনটা আমরা মনে করছি, এটি ম্যাডাম বলেছেন ডাটা এন্ট্রি, ক্লিনিং, কোডিং, এই পর্যায়ে আমরা দেখি কত দূর টাইম পারমিট করে আমাদের, সেই হিসেবে আমরা আরো একটু এগিয়ে যেতে পারলে যাব। তবে এর আগে আরেকটা শুরু করব, আমরা এখন পর্যন্ত মনে করেছি যে আমাদের সবার অভিজ্ঞতা আছে ডাটা কালেকশন, কাজে এই পার্টটা আমি মনে করছি যে এটি আমাদের হয়ে গিয়েছে, আমরা এখন ডাটা পেয়ে গিয়েছি, একটি একটি আমাদের প্রি টেস্টেড কোশ্চেনের মধ্যে আমরা ডাটা পেয়েছি। এই ডাটাটি আমাদের হাতে আসার পরে যে কাজটি করতে হয় সেখানে আমরা শুরু করব। এক্ষেত্রে যে প্রথম কাজটি সেটি হয়তো আমাদের ওখানে লেখা হয়নি, বাট প্রথম যে কাজটি করতে হয়, আমরা ডাটা যে এন্ট্রি করব একটি ফরম্যাট আমাদের প্রয়োজন হয়। তো আমি শুরু করব আসলে ফরম্যাট দিয়ে, কিভাবে আমরা একটা ফরম্যাট তৈরি করতে পারি। এই ফরম্যাটটা যদি আমরা ভালোভাবে তৈরি করতে পারি তাহলে দেখা যাবে যে, এখন দেখা যায় যে সবসময় আমি আমার নিজের ক্ষেত্রেও দেখেছি, ফরম্যাট একবার করি, দু একটি ডাটা এন্ট্রি করার পর মনে হয় যে না, আরেকটি জায়গায় আরেকটি নতুন যদি কলাম আমি ইনসার্ট করতাম, আরো একটি কলাম যদি বাদ দিতাম, অথবা এটা যদি আমি এক জায়গায় যোগ করতে পারতাম তাহলে আরেকটু সুন্দর হতো। তো এইভাবে আমরা করব। এখন যদি তোমরা চাও, ম্যাডাম যেটা বলেছেন, সবারই কন্ডিশন হলো মোবাইলে কেউ থাকতে পারবে না, ল্যাপটপে, তো আমরা একটু চেষ্টা করব, যদি আমরা একটু হাতে কলমে শিখতে চাই সেটাও করতে পারি টাইম পারমিট করলে, যে আমি একটি কোশ্চেনিয়ারের একটি পার্টিকুলার পার্ট দিব, আমি একটু দেখাবো, দেখানোর পর আমি একটা পার্ট দিব, যে এই পার্টটি দু একজন যারা একেবারে নিউ তারা যদি তোমরা কিভাবে ফরম্যাটটা করা যায় একটি টেবিল, সেটা যদি দেখিয়ে দিতে পারে এক দুইজন, তাহলে মনে করবো যে একটি পার্ট শেষ হলো, ডাটা ফরম্যাটিং অথবা এক্সেল লাইভ ফরম্যাটিং করা। দেন আমরা এন্ট্রিতে দুই একটা একইভাবে কাজ করব, এরপর আমরা কোডিং এ যাব, যদি এরপরও বাইরে পারি, যেটা শর্টিং যেটা আমরা বলি, ডাটাগুলি কি অ্যারেঞ্জমেন্ট, রিঅ্যারেঞ্জমেন্ট, অথবা যদি এরপর আমরা অ্যাডভান্সে যেতে পারি, যেটা বলছিলেন, অনেকে বলছিল যে স্যার গ্রাফ কিভাবে করা যায়। আমি এখন স্লাইড শেয়ার করছি, যেটা এক্সেল একটা ফরম্যাট। এটি আমি যেটা দেখাচ্ছি সেটা হলো আমাদের এই প্রজেক্টের একটা ডাটা, আমরা অলরেডি এটাই এন্ট্রি করেছি, তো এটা নিয়ে আমরা কাজ করব। আমি যে কাজটি এখন করতে যাচ্ছি, ধরো এটি একটি, আমি একটা নতুন, এখানে আমরা জানি যে স্প্রেড অনেকগুলি শীট তৈরি করে, প্রতিকে একটা করে শীট বলা হয়। আমার কি কার্সরটা দেখা যাচ্ছে? আচ্ছা, এটা আমাদের মেইন ডাটা আছে। এরপর আমরা তৈরি করেছি শীট, এখানে 3 আসছে, তার মানে 1 2 আছে, এই যে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, এন্ড দেন কস্ট রিটার্নের বিষয় আছে। আমি এটাকে চেঞ্জ করতে পারি কিন্তু এরকম টেনে ধরে, সিম্পলি আমি 1 কে এদিকে নিতে পারি, 2 এর পরে 3 কে রাখতে পারি, দেন কস্ট রিটার্ন আরো পিছনে নিতে পারি। তো এগুলো একটা সিম্পল কাজ আমি বলি। এখন আমার যেটা ইচ্ছা, যে আমরা যেহেতু নতুন করে শুরু করতে যাচ্ছি, এখানে অনেকগুলি আছে, এগুলো নিয়ে আমরা কাজ করব, বাট আমি একটা, এই যে প্লাস এখানে একটা চিহ্ন আছে, আমি মনে করি একটা নতুন ফরম্যাট করতে চাই, তাহলে নতুন একটা শীট তৈরি হয়ে গেল। এই শীটটাতে আমরা কি করব, এখন একটা আমার কাছে একটা কোশ্চেনিয়ার আছে, ধরো এটি একটা কোশ্চেনিয়ার, ওইটা অফ করতে হবে হয়তো। কোশ্চেনিয়ারটা দেখা যাচ্ছে? স্যার ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ফরম্যাট দেখাচ্ছে। ওইটা আবার নতুন করে দেখাতে হবে। হ্যাঁ, আমার মনে হচ্ছে ওইটা অফ করতে হবে, নতুন করে আমাকে স্লাইড স্ক্রিনে যেতে হবে। তো আমি যদি এখন কোশ্চেনিয়ারে যাই, এই জন্য একটু ইয়েতে নিলে ভালো হবে। এখানে একটা কোশ্চেনিয়ার আছে, এই কোশ্চেনিয়ারটা দেখো, এই প্রজেক্টের একটা কোশ্চেনিয়ার। আমরা এখানে আমি জানি না সামি যেহেতু আসো, কোন টেবিলটা তোমরা করতে চাও? যে কোনো একটা টেবিল আমরা ফরম্যাট করতে চাই। এখানে অনেক বিষয় আছে, একটা হলো যে রেসপন্ডেন্টের ইনফরমেশন নিয়ে, ফ্যামিলি ইনফরমেশন নিয়ে আছে, ল্যান্ড হোল্ডিং নিয়ে আছে। যে টেবিলের কলাম রো একটু বেশি, ওইটা নিলে ভালো হয়। প্রথমটাই আমার মনে হয়, প্রথমটা বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে, তো জি জি, যে এক নাম্বারটা ওইটাই হেটারোজেনাস গ্রুপ আছে, তো বলে যে যেটা টেবিল একটু জটিল সেটা করেন, 3-4টা হেডিং থাকে, এই টাইপের টেবিল দিলে মনে হয়। আচ্ছা, এটা ডিপেন্ড করে, আমরা যেটা করি ইউজুয়ালি, আমি করি, এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। আমি হয়তো এইভাবে যাই, অর্থাৎ তুমি কোন স্টাইল ফলো করবে সেটার উপরে ডিপেন্ড করবে। মোস্ট অফ দ্য যদি আমি এইভাবে যাই তাহলে এইভাবে যেতে পারি, কেউ হয়তো এইভাবে যাচ্ছে, কেউ হয়তো কলামে যায়, কেউ হয়তো রোতে যায়। যেটাই যাও না কেন, টেবিলকে যখন তুমি ফরম্যাট করবে তখন একই স্টাইলে যদি করো, তাহলে যে এন্ট্রি করবে তার জন্য, ধরো এন্ট্রি করার জন্য তোমাকে সবসময় চিন্তা করতে হবে, এন্ট্রি করার জন্য আমার কাছে এখানে ডাটা আছে, এখানে এখানে ডাটা আছে, ধরো আমি ডাটা এন্ট্রি করেছি, ডাটা কিছু নিয়ে আসছি, এই যে ডাটাগুলি আছে। এখন আমি তো যখন এন্ট্রি করব, যে ডাটা এন্ট্রি করবে তার তো এতগুলি দেখার সময় নেই, এখানে যাওয়ার পর এখানে যাওয়া ভালো, এখান থেকে নিচে যাওয়া ভালো, এটা সবসময় মাথায় রাখবো, যে আমি একজন ডাটা এন্ট্রি করার পার্সন হিসেবে আমার কাছে চোখে কোনটা বেশি ভালো মনে হয়। আমি কি কলামে গেলে আমার চোখে কম প্রেসার পড়ে,
রোতে গেলে বেশি প্রেসার পড়ে কিনা, আমার নিজের অভিজ্ঞতা থেকে তখন আমি সেইভাবে ফরম্যাটটা তৈরি করি। যদি আমি এইভাবে করি, এইভাবে করতে পারি, আমরা বেশিরভাগ সময় এই কলামে করি, এটা চোখে লাগে, চোখে যায়। অ্যান্ড দেন এখানে একটা নাম্বার দেয় অনেক সময়। নাম্বার দেওয়ার সুবিধা হলো যে নাম্বার দিলে তোমাকে আর এই টোটাল বিষয়টা লিখতে হবে। তখন আমরা এটা কোথায় নিয়ে যেতে পারবো, এই নাম্বার অনুযায়ী ডাটা ডিকশনারি নিয়ে আমি একটু কথা বলবো। তাহলে এখানে আমি প্রথমে যাই যে কোন টেবিলটা চাচ্ছ তোমরা। ম্যাডাম বলেন এটা একটু ডিফারেন্ট আছে, এখানে কোডিং এর বিষয় আছে। এই টেবিলটা কম্পারেটিভলি যদি দেখতে মনে হয় ইজি, বাট এখানে কোডিং থাকার কারণে অনেক কাজ করতে হবে আর কি। নিব ফার্স্টটা নিব, দেখো। জি স্যার, নিতে পারেন। জি স্যার। আমি এখানে একটা কাজ করছি, স্ন্যাপিং টুল। 3 নাম্বারটা ট্রাই করে দেখতে পারেন স্যার। কত নাম্বার? নাম্বারটা বড় লাগলো আমার কাছে। না, 3 নাম্বারটা তুমি বুঝবে না। 10 নাম্বারটাতে একই ধরনের ইনফরমেশন, শুধু এরিয়া। 3 নাম্বারটা আমাকে কিছুই লিখতে হবে না, কোডিং এর কোনো সুযোগ নাই। সুযোগ নাই, কোডিং এর কম্পারেটিভলি সুযোগ কম। 3 নাম্বারটা ইজি। ম্যাডাম যেটা বলেছেন 1 নাম্বারটা, ওকে স্যার 1 নাম্বার, তাহলে 1 নাম্বারটা কম্পারেটিভলি একটু সমস্যা। আমি একটা জিনিস ইউজ করছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা, স্ন্যাপিং টুল ইউজ করতেছি আমি, দেখছো কি? না, দেখা যাবে না। আসে নাই? ক্রপ করার স্যার, মানে ক্রপ করার জন্য। ওকে, এই স্ন্যাপিং টুল দিয়ে আমি এখান থেকে এটা কেটে নিচ্ছি। এটার কি দেখা যাচ্ছে আমি এখানে যে কাজ করতেছি? স্যার স্নিপিং টুলটা দেখা যাচ্ছে না। না দেখা যায়, কিন্তু ইয়েটা দেখা গেছে কিনা, আমি যে ওইটা দিয়ে কাজ করতেছিলাম। স্যার আপনি যদি কাট করে থাকেন সেটা শো করে নাই। আচ্ছা, এখন করছি, কাজ কমপ্লিট করিনি, আমি এখন কাট করছি। এটা শো করছে কিনা? স্যার আপনি ওয়ার্ড ট্যাবটা নিয়ে কাজ করছেন তো স্যার, ওয়ার্ড ট্যাবটাই দেখাচ্ছে শুধু। আচ্ছা আচ্ছা, এটা আমি ওখান থেকে যদি তোমরা জেনে থাকো, এটা আসলে ইয়েতে নিলে ভালো হতো। ওয়ার্ডটা দেখাচ্ছে না, না শুধু ওয়ার্ডটাই দেখাচ্ছে স্যার। আপনি যদি ফুল স্ক্রিন স্যার শেয়ার স্ক্রিন দিয়ে স্যার এইটা সিলেক্ট করে দিতে হবে স্যার। এই পেজটা যেটা দেখাচ্ছে আর কাট করেছি, আমার টার্গেট হলো তোমাদের এক্সেল দেখানো, বাড়তি জিনিস না। ঠিক আছে, ওটা দেখতে গেলে সময় লাগবে না, ওটার জন্য পে করতে হবে। আমি যে জিনিসটা আনছি, যে জিনিসটা এনেছি, এই যেখানে আমি পেস্ট করলাম, এসো কিনা দেখো, এখন দেখা যায়। আমি এটা এখানে তোমাদের এইভাবে করতে হবে না, কারণ তোমরা আমি একটু নিয়ে আসতে চাচ্ছি যে আমার সুবিধার জন্য, যাতে আমি দেখে দেখে এখানে করতে পারি। বারবার আমাকে, যেহেতু আমার যে প্রবলেমটা হচ্ছে এখানে, আমি স্ক্রিন শেয়ার যেহেতু করছি, একসাথে দুইটা স্ক্রিন শেয়ার করতে পারছি না, একটা স্টপ করে আরেকটাতে যেতে হচ্ছে। এই জন্য আমি এখানে স্ন্যাপিং টুল দিয়ে এটাকে কাট করে এখানে নিয়ে আসলাম। আমরা এখন যদি এই ফরম্যাট করি, তাহলে আমরা দুইটা ফরম্যাট, আমি বলেছিলাম আমি সবসময় পছন্দ করি যে নাম্বার দিয়ে করলে ভালো। আমরা যদি নাম্বার দিয়ে করি করতে পারি, 1 আছে, কিন্তু এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, যারা স্টার্টা এসপিএসএস নিয়ে কাজ করো, আমরা প্রথমে যদি সংখ্যা দিই, ধরো 1 দিলাম, এটা কিন্তু অন্য কোনো ডাটায় কনভার্ট করতে পারবো না। এটা অন্য কোনো, যখন আমরা অ্যানালাইসিসের জন্য এসপিএসএস এ যাব অথবা অন্য কোনো ফরম্যাটে স্টার্টায় যাব, তখন একটু ডিফিকাল্ট হবে। এই জন্য আমরা সবসময় কি করব, সামনে একটা অক্ষর দিব, একটা অ্যালফাবেট দিব, কিউ দিতে পারি। ক্লিয়ার? Q1 দিলাম আমি, বোঝা যায় কিনা? Q1 দিয়ে আমরা আন্ডারস্কোর দিতে পারি, অথবা ক্যাপিটাল স্মল লেটার দিয়ে আমরা করতে পারি। Q1 দিয়ে আমি যদি আন্ডারস্কোর দেই, দিয়ে আমি লিখতে পারি, আমার প্রথমটা হলো নেম, বোঝা যায় এটা? আমি Q1 টা দিয়ে কি ডিনোট করলেন স্যার? আমি এই যে কোশ্চেন নাম্বারটা আমি একটা দিতে চাচ্ছি। ওকে স্যার। কারণ পরবর্তীতে আমি আসলে নেমও লিখতে চাই না, 1 1 এরকম দিতে চাই। কারণ হচ্ছে কি, এটা তো অনেক লেখা লাগবে না, এডুকেশন, এই জিনিসগুলো আমি লিখতে চাই না আমাদের ফরম্যাটের ইজির জন্য, কারণ এগুলি আমাকে একটা জায়গায় লিখতে হবে। এখন তুমি যদি এখানে লেখো নেম অফ দ্য রেসপন্ডেন্ট, তারপর লেখো যদি এজ, এডুকেশন, এটা একটু কেমন লাগে। এই জন্য নাম্বারটা দিলে সবচেয়ে বেটার হয়। যে তোমার, আমরা অনেক সময় কোশ্চেনিয়ারও নাম্বার দিই, এটা খুব খুব ভালো হয় আমাদের। তোমরা তো যারা এখানকার স্টুডেন্ট তারা জানো, মুস্তাফিজ স্যার আছেন স্ট্যাটিস্টিক্সের, উনি সব সময় নাম্বার দেন। তাহলে এটা আমার জন্য আমাদের সুবিধা হয়। তো তোমরা নাম্বার দিতেও পারো, না হলে এটির নেম লিখলেও চলবে। আমি 2 অপশনটাই রাখলাম। এখন আমরা কোন দিকে যাব, রোতে যাব না কলামে যাব? কোনটা তোমরা প্রিফার করছো? কোন দিকে চোখ বেশি চলে, এইদিকে না এইদিকে? কলাম। কলামে যাচ্ছে। তাহলে আমাদের নেক্সট আমরা দিতে পারি, Q1 এ থাকবে 1.2 দিতে পারি, অথবা তোমরা যদি নাও দাও তাহলে এখানে লিখতে পারো এডুকেশন। হ্যাঁ, এডুকেশন আমরা লিখলাম।
এগুলাকে একটু শীটের যে উইথ গুলো বাড়ানো কমানো যায়, এটা জানো তো? দুই ভাবে বাড়ানো কমানো যায়। আমি তো এটা টেনে বাড়ানো কমানো করতে পারি। আর একটা হতে পারে এখানে সিলেক্ট করলাম, দেখা যাচ্ছে আমি এটার উইথটা বাড়াতে পারি, এটা জানো? জি স্যার। ওকে গুড, অনেকে জানো তো কলাম উইথ আমি এটা বাড়াতে পারি কমাতে পারি। আমি হয়তো 12 দিলাম, বাড়বে না কমবে জানি না, বাড়লো, ঠিক আছে। এটা সাধারণত 6 কত কাজে না থাকে। তাহলে আমি এটার উইথ বাড়াতে পারি কমাতে পারি। আমরা এডুকেশন জানলাম। এডুকেশনে আমরা যেটা এখানে নিয়েছি, এখানে বলেছি যে এডুকেশন ইয়ার্স, সো কাজে আমাদের এখানে কোডিং করার কোনো প্রয়োজন নেই। এখন আমরা যদি Q1.3 তে যাই, এখানে আমাদের আছে মেরিটাল স্ট্যাটাস, না? আচ্ছা, আমি আন্ডারস্কোর দেওয়ার কারণটা এটা ক্লিয়ার করেছি তো, না? দুই ভাবে করা যায়। অনেকে বলে যে মেরিটাল স্ট্যাটাস এইভাবে আমি লিখতে পারি ক্যাপিটাল লেটার দিয়ে, অথবা এখানে আন্ডারস্কোর দিতে পারি। তাহলে মেরিটাল স্ট্যাটাসে আমরা এখানে দেখো এখানে ডাবল স্টার দেওয়া আছে। এটা দিয়ে বোঝানোর কথা হয়েছে যে আমাদের একটা কোড ইউজ করতে হবে, কারণ আমরা যখন ডাটাটা নিয়ে এসেছি তখন নিয়ে এসেছি 1 2 3। এখানে একটু দেখা যাচ্ছে না, আমি একটু বড় করি। দেখো এখানে যদি দেখো ডাবল স্টার দিয়ে দেওয়া আছে 1 ইজ মেরিট, 2 ইজ আনমেরিট, 3 ইজ উইডোয়ার। এটা আছে। তাহলে আমরা এখানে কি করতে পারি? এটা আমরা এখানে যদি কার্সর রেখে ডান পাশে ক্লিক করি, তাহলে এখানে একটা আছে যে ইনসার্ট কমেন্ট। আচ্ছা, যারা জানো তাদের জন্য তো বিরক্তিকর লাগবে। ইনসার্ট কমেন্ট, এখানে আমি কমেন্ট আকারে দিতে পারি। কি দিব? 1 ইকুয়াল, অথবা 1 বলতে আমি কি বোঝাচ্ছি? মেরিট। 2 বলতে আমি কি বোঝাচ্ছি? আনমেরিট। and then 3 বলতে আমি কি বোঝাচ্ছি? ক্লিয়ার কিনা আমি আরেকবার দেখাই। আমি এখানে এখন করা যাবে না, এখানে এডিট কমেন্ট হবে, তখন যদি ইনসার্ট কমেন্ট এখন হয়েছে এডিট কমেন্ট। এখানে আমি ইনসার্ট কমেন্ট দিতে পারবো যদি কেউ নতুন ভাবে দেখতে চাও। আমি একটু চলে যাচ্ছি, এক্ষেত্রে হবে কি এডিট কমেন্ট। এডিট কমেন্টে যে আমি এখানে যদি মনে না আমি এটা ভুল করেছি, আরো একটা আমার লাগবে 4 লাগবে কোডিং, এটাই কিন্তু একটা কোডিং বলে। তাহলে আমি যখন ডাটা এন্ট্রি করব আমাকে আর মেরিটাল স্ট্যাটাস মেরিট আনমেরিটেড লিখতে হবে না, আমি 1 2 3 এরকম লিখতেই পারবো। 4 হবে না, সরি 2 লিখবো। এরপরে আমরা যদি যাই ইউনিয়ন, এটা তো নেম আমরা দিতে পারি এরকম আছে, কোশ্চেন নাম্বার দিয়ে দিই আমি 1.4 দিতে পারি ইউনিয়ন। তো এইভাবে কি করা যাবে না আমি আরো যাব? আরেকটা কোডিং দেখে নাকি। এরপরে আছে আমাদের মোবাইল নাম্বার 5 মোবাইল, দেন আছে এজ। অকুপেশনটাতে যাই আমি, এখানে আমরা নাম্বার দিতে পারি কি 1.7 1.6। আচ্ছা, অকুপেশনে যে আমরা এখানে দেখছি যে অকুপেশন এখানে আমাদের যদি এটা আমি একটু বড় করে দেখতে পাবা, ফার্মিং, লেবার সেলিং, বিজনেস, জব, হাউসওয়াইফ, স্টুডেন্ট এন্ড আদার্স। উই হ্যাভ 7 এখানে, হ্যাঁ 7টা আছে। তাহলে আমরা সেটা এখানে দিতে পারি। ইনসার্ট কমেন্ট দিয়ে আমরা এই জিনিসগুলিকে ইনক্লুড করতে পারি। ফার্মিং টু লেবার সেলিং কি বিজনেস 4 6। তাহলে এই জিনিসগুলি আমরা এখানে নিতে পারি। আমার মনে হয় আর যাইতে চাচ্ছি না আমি। তাহলে আমরা যদি এই জিনিসগুলি এখন কি বোঝা গেছে কিনা দেখো, একটু রেসপন্স করো। জি স্যার। হ্যাঁ, তার মানে হয়তো এটা বোঝা গেলে বোঝা গেছে যে ম্যাক্সিমাম। কেউ আসো যে এটি এখানে নতুন কিছু শিখেছো, কেউ আসো যে তোমাদের অজানা কিছু শিখেছো এখান থেকে। জি স্যার।
স্যার এই যে কোডিংটা মানে স্যার ওই স্টার্টাসে বা জানতাম না স্যার। স্পেসে ঠিক ছিল আমাকে স্যার, যেটা এখানে এই কোডিংটা মানে তুমি এসপিএস স্টার্টাই শিখেছিলে, এটা আবার হয়তো শিখাবেন স্যারেরা। ওকে, এক্সেলে করো নাই কখনো? না স্যার। না স্যার। আচ্ছা গুড, দুই একজন পেলেও আমি খুশি যে আমরা কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে পারছি। এখন একটা পার্ট আমার সেদিনের মনে হয়েছিল যে একটা পার্ট আমাদের হয়তো অনেকে শিখে নেয়, আমি তো কোনো কারণে অন্য জায়গা থেকে শিখেছি, সেটা হলো আমাদের যে কোনো ডাটা যখন আমরা ফরম্যাট করব তখন একটা কাজ করব, সেখানে একটা পাশে একটা সেলে, এটা হলো ধরো আমরা বলতে পারি যে মেইন ডাটা অথবা অন্য কোনো নাম দিতে পারি, আমি মেইন ডাটা সাধারণত দেই, ওইখানে একটা আছে মেইন ডাটা 2 অন দিছি। আরেকটা আমি সেল সবসময় করি, সেটা হলো ডাটা ডিকশনারি বলি। আমি সেদিন একটু বলেছিলাম ডাটা ডিকশনারি অথবা ডাটা ডিসক্রিপশন বলে, ডিকশনারি বলে এটা, ডাটা ডিকশনারি। এই ডাটা ডিকশনারিটা কেন? ডাটা ডিকশনারি হলো যে আজকে আমি ডাটাটা এন্ট্রি করলাম, এই ওয়াকিল আজকে 2 বছর 3 বছর পর ডাটা আমাকে দেখতে হবে। আমি তোমাদেরকে যদি বলি আজকে বিকেলে দুপুরের দিকে আমি একটা মেসেজ পেয়েছি, আমরা 14 সালে ডাটা নিয়েছি। সেই ডাটা এখন যেটা হয়েছে তোমাদের দেখাবো হয়তো যদি মনে করো, আমরা ডাটাটা নিয়েছি 1000 হাউস হোল্ডের 1696টা লেন্টিল স্যাম্পল এন্ট্রি করেছি, যেটা আমরা ডিএনএ টেস্ট করেছি। তো আজকে সেই ডিএনএ টেস্টের রেজাল্টে উনি আমাকে বলছেন যে ডাটা তো অনেকগুলি ইয়ে আসছে, অনেকগুলি কি যেন ভার্সন হয়েছে, আমি দুইটা ভার্সনের মধ্যে মিলাতে পারছি না। একটা ভার্সনে হয়েছে 889 জন যারা ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের ম্যাচিং হয়েছে, আর বলছে যে আরেকটা ডাটা সেটে বলছে 899 জন। তো এটি সত্যিকার অর্থে আমাকে খুব টেন্স কাজ করতেছিল দুপুরে, আমি লাঞ্চে যখন গিয়েছি তখন এই ঘটনা জানতে পেরেছি, আমাকে মেইল করেছে। দেন আমি চেক করলাম ডিফারেন্ট ফরম্যাট ডাটা সেট, তারপরে এটাকে কিন্তু ম্যাচিং করা যায়। তোমরা যদি চাও আমি শেখাতে পারি যে ম্যাচিং করা যায়। ধরো এখানে আমাদের একটা 12 ডাটা আছে, এখানে 13 আছে, এখানে 14 আছে, এখানে 14 আছে, এই দুটা কিন্তু ম্যাচিং করা যায়। ম্যাচিংটা বুঝতে পারছো? এই দুটো আমার কি ঠিক আছে কিনা, অর্থাৎ আমার একটা ফরম্যাটে কোনো এক জায়গায় আমি দেখেছি একটা ভার্সনে আছে এরকম, আর একটা ভার্সনে আছে এরকম, তাহলে আমাকে তো অবশ্যই দেখতে হবে যে কোথায় কোথায় গরমিল হয়েছে, কোথায় ভুলটা হয়েছে। তাহলে আমি এখানে যদি করি এইভাবে, এখানে ট্রু ফলস হয়, এইভাবে করলে দেখো তো এটা দেখা যাচ্ছে কি? জি স্যার দেখা যাচ্ছে। এখানে দেখো কি লেখা আসছে, ফলস। ফলস মানে আমি যেন দুইটা ভার্সন নিয়েছি, আমার একটা ভার্সনে ধরো এখানে বলছে যে এস, কোন এক জায়গায় আমি এস একটা ভার্সন পেয়েছি, আর একটা জায়গায় এস পেয়েছি। এখন মিলে দেখি যে এক জায়গায় এজ দেখা যাচ্ছে যে 10 জনের এজ হলো 13 বছর, আর এক জায়গায় দেখা যাচ্ছে 9 জনের এজ হলো 13 বছর। তাহলে আসলে ভুলটা কোথায়, আমি আইডেন্টিফাই করবো কেমনে? এই আইডেন্টিফাই করার জন্য আমি দুপুরে ওই লাঞ্চ টাইমে তখন এই কাজটা করলাম কি এইভাবে আমি চেক করলাম, দেখো এই ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কেও সে ট্রু বলেছে, এই দুটার মধ্যে আমি ম্যাচিং করছি যে এই দুটার মধ্যে এইটা ফলস, তখন আমার এটাকে দেখতে হবে যে এই ফলসটি কোথায় হয়েছে, কি কারণে ফলস হলো। আরেকটা শব্দ আছে ম্যাচও করা যায়। স্যার প্রথম ফলসটা কিভাবে লিখলেন? ফলস আমি লিখিনি তো, এটা কম্পিউটার লিখেছে। এই দেখো আমি যেটা দেখিয়েছি, আমার দুইটার মধ্যে আমি ইকুয়াল দিয়ে করছি, ইকুয়াল এটা ইকুয়াল হলো বি ডাটা ইকুয়াল সি ডাটা, ওকে, দেন ইন্টার ফলস। এটাও কিন্তু তাই, ইকুয়াল সি বি 3 সি 3, এটা যদি মিলে স্যার দেখো এখানে আমি ফলস বানাই দিচ্ছি, ফলস, আমি এটাকে ট্রু বানাই দিচ্ছি, দেখো তার মানে দুইটার মধ্যে ম্যাচিং হয়েছে কিনা। যখনই মিসম্যাচ হবে তখন আমি বুঝবো যে এখানে কোথাও ট্রুটি আছে। সো এইভাবে আমি আইডেন্টিফাই করে তাকে পাঠালাম, তখন সে বলে যে না ঠিক আছে, সামান্য জায়গায় একটা ভুল ছিল। আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এটা তো হচ্ছে শুধুমাত্র যখন একটা শীটে হচ্ছে পাশাপাশি ডাটাগুলো আছে তখন হচ্ছে আমরা এর মাধ্যমে দেখতে পারতেছি ট্রু নাকি ফলস, কিন্তু স্যার ওই ক্ষেত্রে যদি মনে করেন আপনি যে বলছিলেন যে হচ্ছে মেইন ডাটা আর আরেকটা শীটের যদি ডাটা থাকে, ওই ক্ষেত্রে তো স্যার আমরা এভাবে ক্রস চেক করতে পারবো না, করতে পারবো? হ্যাঁ, একই ইকুয়েশনটা তো একই, তুমি ইকুয়েশন দাও, কোথা থেকে দিবে? অন্য একটা সেল থেকে। মানে স্যার দুই শীটে তো স্যার একই রকম, যেমন হচ্ছে কলাম যদি ধরি আমরা B2 তো এই শীটেও আছে, আবার হচ্ছে শীট 1এও থাকবে, শীট 2এও থাকবে। থ্যাংক ইউ। এখানে দেখো আমি এটা কিন্তু এখানে এটা দেখাচ্ছে B2, আমি তোমাকে দেখাই তাহলে একটু। এই শীটে আমার ওই ডাটাটা আছে, ঠিক আছে, 12
13, ওকে, এই দুইটা আছে থেকে আমি এখানে আর এখানে দুইটার মধ্যে করে দেখাচ্ছি। এটা আমি ইকুয়েশন চেঞ্জ করলাম, ইকুয়াল এই 12, ঠিক আছে, ইকুয়াল এখানকার 12, ঠিক আছে, জি স্যার। ট্রু হয়েছে। জি এখন স্যার। তুমি দেখো এখানে কি দেখিয়েছে, এইটা দেখা যায়। জি স্যার। বিট B2 এইখানকার এক্সিস্টিং যে বিট হলো 7 এর B2। জি স্যার। ওকে, জি স্যার। ওকে, এগুলো আরো এটা করতে করতে আরো জানবা, এগুলো অনেক সুন্দর সুন্দর টেকনিক আছে। আমি ওই জন্য বলছিলাম যে ওই যে আমাদের রৌফ, আমি জেনেছি যে ও ভালো জানে এগুলো, আমি ঠেকে ঠেকে শিখেছি, যখন তোমারই যখন প্রয়োজন তখন শিখেছি। তো এরকম অনেক অনেক টেকনিক আছে যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি, ইফ দিয়ে আনতে পারি, অনলি কাউন্ট, অনলি জিরো কাউন্ট, অনলি স্টার কাউন্ট, স্যার অনলি ওই যে উপরের ফর্মুলার যে কমান্ডটা দিবেন স্যার, ওইটা কিভাবে দিলেন? এটা আমি লিখেছি, দেখো এটা আমি ইকুয়াল, এটা আরেকটা আছে, তাহলে আমাকে দেখতে হবে ম্যাচিং, শব্দটা হলো ম্যাচিং, দেন ম্যাচিং দিয়ে তোমাকে দেখতে। আচ্ছা আমি দেখি তোমাদের একটু সার্চ করে দেখাই, যাতে কোনো কারণে যদি আমরা ভুলে যাই কিভাবে করা যেতে পারে। স্টপ শেয়ারিং, আমি এখন ধরো আমি এটা জানি না, আমি জানি কিন্তু এখন ভুলে গিয়েছি। ম্যাচিং আমি লিখতেছি, আচ্ছা শেয়ার করা যাবে না এটা, দেখি তো শেয়ার, আমি শেয়ার করবো হলো কোনটা, ইন্টারনেট, আমার ইন্টারনেটটা কই, এখানে ইন্টারনেট ডাইরেক্ট শেয়ার করা যাবে না, যাওয়ার কথা তো, কে হেল্প করতে পারো? আমি জাস্ট ইন্টারনেটে যে কাজ করছি সেটা শেয়ার করতে যাচ্ছি। স্যার আপনি কোন একটা ব্রাউজার যদি আগে ওপেন করে রাখেন তাহলে স্যার ওই শেয়ার ব্রাউজার তো ওপেন করা আছে। আচ্ছা এখানে এটা যায় কিনা দেখো, এটা দেখা যাচ্ছে এখন। স্যার নিচে শেয়ার স্ক্রিনের সময় যে দুইটা টিক আছে না স্যার, ওই দুইটা দিয়ে দিলে তো সবগুলো দেখা যায়। এখন দেখা যাচ্ছে, ম্যাচিং টু কলাম ইন এক্সেল আসছে। জি স্যার। আচ্ছা এখানে দেখো এই যে ম্যাচ দিয়ে দিয়েছে, আমি যদি এটা দেখি এখানে select the entire data set, click the home tab and the star group and কি বলছে, এত দরকার নাই, আমি স্যার আগেরটা ইজি ছিল না, এটা তুমি জাস্ট বিভিন্ন ভাবে, এই যে শব্দটা হচ্ছে ম্যাচ, মিসম্যাচ, এখানে ট্রু ফলস আছে, আমারটা তো ট্রু ফলস আসছিল, আমি চাচ্ছি এখন ম্যাচ করব। এই যে ম্যাচ বলছে if a equal b then match, ওকে আমি পেয়েছি, ইকুয়েশনটা পেয়েছি। আমাকে বলতে হবে if যদি এই দুইটা a b হয় কমা ম্যাচ এন্ড দেন ওকে, দেখি ট্রাই করি। এটা শেখার জিনিস বুঝছো, এগুলো এত ওরিড হওয়ার কোনো কারণ নাই, আমরা যত দূর যেতে পারবো তত দূরে যাব। আমরা একটা ম্যাচ শিখবো এখানে, কিভাবে ম্যাচ করা যায়। এখন এই শেয়ার দেখা যাচ্ছে এটা, জি স্যার। আচ্ছা এখন আমরা যেটা করব ইফ দিয়ে করব, if b equal c কমা, এগুলো শিখতে হবে আবার, match ম্যাচ কমা জিরো, কেন ম্যাচ শব্দটা আসবে, আচ্ছা দেখি আরেকবার একটু, এটাকে দিয়েছি দেন কমা ম্যাচ matcs, ঠিক আছে তো, ফলস, বুঝতে পারছো, ম্যাচ আসছে। জি স্যার। আমি এখন ম্যাচিং অথবা ট্রু ফলস কিভাবে করব সেটাই। এটা ট্রু আসতে দেখে ভয় পায় না, এটা কিন্তু অন্য শীটের ডাটার জন্য এটা ট্রু আসছে, যে এই দুটো একরকম হলো না কেন স্যার, এটা কিন্তু অন্য শীটের ডাটা, দেখো আচ্ছা এই জন্য ওখানে ট্রু আসছে। তাহলে শীট 7 একটু চেঞ্জ করে দিই, না হলে এটা বিপদ হয়ে যাবে আমার, পরে ভাববা যে কি। ওকে জি স্যার। এখন ক্লিয়ার কিনা, দুইটাই ফলস আমরা পেয়েছি। তো এখানে বলছে যে ম্যাচ, এটা আমি ক্যাপিটাল লেটার করে দিই, এটা যেভাবে দিবে সেইভাবে ম্যাচ মিসম্যাচ আমরা করতে পারি। এটা দিয়ে করে আমি দেখলাম যে কোথায় মিসম্যাচ হয়েছে, সেই জায়গাতে আমরা আরেকটু কেয়ারফুলি লুক করব, করার পরে আমরা তখন সেখানে সমাধান করবো। ওকে, তো আমরা এটি একটা এডিশনাল জিনিস আমাদের হঠাৎ আসলো মাথায়, আমরা করলাম। আমরা যেখানে ছিলাম যে আমি তো ডাটা এন্ট্রি করেছি মেইন ডাটা 1-এ, সরি এখানে ফরম্যাট করেছি, আমরা একটা টেবিলের পার্ট ফরম্যাট করেছি, এখানে আমরা কিছু ডাটা আমাদের আছে যেহেতু আমরা ওখানে চলে যাব। এখন যেটা আমরা করতে চাচ্ছি সেটা হলো ডাটা ডিকশনারি। ডাটা ডিকশনারি ইম্পর্টেন্ট, এটা আমি এখন ডিলিট করে দিই, দরকার নেই। এটা কি রিপিট করার দরকার আছে তোমাদের জন্য? আমি কম জানাতে চাই, বাট যেটা জানবো যেন মনে থাকে। ওকে, আমার কোনো আপত্তি নাই আরো 2-1টা ক্লাস নিতে, নো প্রবলেম।
আই এম হ্যাপি যদি এটা উপকারে লাগে তোমাদের। বাট আমরা যতটুকু শিখবো প্লিজ ট্রাই টু রিমেম্বার দ্যাট ইজ উই লার্ন ইট ইজ স্কিল। এবং তোমাদের সাথে কম্পিউটার থাকলে একটু ট্রাইও করতে পারো। স্যার এই পার্টটা কি আমার ডিলিট করে দেবো? একটা প্রশ্ন ছিল স্যার। প্লিজ প্লিজ। স্যার আমরা যখন এখানে দুইটা যখন মানে টেবিলে দুইটা যখন রুম নিচ্ছি তখন স্যার হয়তো আলাদাভাবে সিলেক্ট করছি, কিন্তু যখন ম্যাচ সিলেকশন করব যখন একটা ফুল মানে টেবিলের বা কোন একটা কলাম বা কোন একটা রো, স্যার সেই ক্ষেত্রে কি করব? সেম করা যাবে। এখানে আমি দেখছো বি বি সি ডি দিছি, আমি এখানে যদি ওই জায়গা দিই শিট এটা দেই, অসুবিধা আছে? দেখা গেছে কি স্যার এটা শুধু সিঙ্গেল রুমের জন্য স্যার, কিন্তু যখন আমরা একদম একটা টোটাল রো বা টোটাল কলাম, এটা তুমি টান দিলে সব হবে। প্লিজ এখানে টান দিলে সব হবে। আচ্ছা স্যার বুঝতে পারছো? এই যে দেখো ব্ল্যাঙ্ক গুলোকে সে ম্যাচ করেছে, আমি এখানে 1 দিলাম সঙ্গে সঙ্গে মিসম্যাচ বলবে সে। কই এটা আসলো না কেন? আচ্ছা টান দিছি তাকে, এই এখন দিলে হবে। সরি কাজ করে না। এটা কার সাথে কার করেছি? এটার সাথে মনে হয় না, আমার কোন জায়গায় করেছি। এটা কার সাথে? এই যে এইভাবে করেছি, এইটার সাথে আমি করেছিলাম মনে হয়। এটা তোমাকে বুঝতে হবে কার সাথে কার। বির সাথে বি করেছি আমি, এখানে ডাটা দিয়ে তো লাভ নাই, বিতে ডাটাটা দিতে হবে। ক্লিয়ার? দেখো আমি এখানে একটা 4 দিলাম, মিসম্যাচ হয়ে গেছে, ফলস হয়ে গেছে। দেখা যাচ্ছে কিনা? তোমার প্রশ্ন ছিল যে ফুল কলাম আমি করতে চাই, আমি আসলে এখানে শর্ট ডাটা দিয়েছি। এখন যদি ফুল কলামে চাই আমি করতে পারবো। এক্সেলে যে ইম্পর্টেন্ট হলো তুমি এখানে জাস্ট এই যে কার্সরটা আছে না, দেখা যাচ্ছে কি? প্লিজ একটু রেসপন্স করো। জি স্যার, এখানে তুমি কাজ করলেই চলে যাবে, সব ফুল শীট চলে যাবে। অনেক সময় এক সময় স্যার কিবোর্ড শর্টকাটে যখন একটা ইউজ করি স্যার কন্ট্রোল শিফট আর হচ্ছে ডাউন কিটা দিলে স্যার একদম পুরোটা যে সিলেক্ট পয়েন্টে যাবে। স্যার সেটার ক্ষেত্রে মানে এই যদি আমি কোনো একটা কলাম বেস বাদে যদি রো বেসে নেই সেই ক্ষেত্রে কি হবে স্যার, সেটার জন্য একটু জানতে চাচ্ছি। তুমি কলাম বাদে রোটা নিতে? জি স্যার। মানে এইদিকে যাবা? জি স্যার। এদিকে টান দিলেও তো যাবে। ও শর্টকাট মেথড, সরি আমি শর্টকাট মেথড জানি না। তুমি যেটা বলো যে কন্ট্রোল শিফট দিয়ে যদি আমি যাই না, কন্ট্রোল দিয়ে যদি ডাউন যাই তাহলে আমি একবার লাস্ট পয়েন্টে যাব। আমি সরি আমি এটা জানি না রোতে কিভাবে যায়। ট্রাই করতে পারি আমরা, কন্ট্রোল দিয়ে যদি আমরা ব্যাক যাই, হ্যাঁ যাবে। আমাদের তো আপ ডাউন আছে না, তুমি যেমন স্যার একইভাবে লেফট রাইট দিলেও চলে যায় স্যার রোতে। এটাই বললাম, ওইটা তো আমি তো দিয়েছি রাইট, ওইটাই আসছে। এখন কি ক্লিয়ার হয়েছে? এটা আমি জানতাম না, এখন ট্রাই করলাম, হলো, কাজ করলো। দেখো কন্ট্রোল দিয়ে আমি রাইট বাটনে ক্লিক করছি, লাস্ট থেকে চলে গেছে। ট্রাই, তুমি নিজে ট্রাই করো, তোমার কাছে ল্যাপটপ আছে না? জি স্যার। এই যে প্রশ্ন করছো, কে প্রশ্ন করছিল কে? তাকে তো থাকতে হবে। হ্যাঁ তুমি এখন এটা কি, যদি তুমি আমাকে বলো যে হ্যাঁ স্যার ঠিক আছে, দেন আমি বলবো যে হ্যাঁ ইটস ওকে, আই ডিড রাইট থিং। ফার্স্ট বলেছি আমি জানি না, দেন আমি বললাম তুমি যেহেতু বললো যে কন্ট্রোল ডাউন দিলে চলে যায় লাস্টে, যদি আমি লেফট রাইট দেই তাহলে কাজ করে কিনা। হ্যাঁ কাজ করে, আমি চেক করলাম। এখন তুমি চেক করে বলো যে কাজ করে, দেন তাহলে আমরা সবাই জানলাম যে হ্যাঁ এটা সম্ভব। অর্থাৎ আমি একটি কোনো কলাম অথবা রোর শেষ প্রান্তে যেতে গেলে আমি সেই কলামকে টার্গেট করি, টার্গেট ডাউন, অথবা আমি যেদিকে যেতে চাই লেফট রাইট আপ এন্ড ডাউন আমি যেতে পারবো। ওকে, এনি মোর কোয়েশ্চেন ইন দিস পার্টিকুলার এরিয়া? এই জায়গায় কোনো প্রশ্ন আছে? আর নো? এই সবাই হারাই গেল নাকি তোমরা? নো স্যার। না স্যার। আচ্ছা একটু প্লিজ রেসপন্স করো, দেন দ্যাট উইল বি হেল্পফুল ফর মি। কারণ এই অনলাইন ভার্সনে আমি যেটা প্রবলেম ফেস করি যে আমাকে আসলে শুনতে পাচ্ছ কিনা, ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। সো আই এম ডিলিটিং দিস থিংস, এটা আর দরকার নাই। ওকে, থ্যাংক ইউ। আমরা এটা একটা পার্ট শিখলাম আর কি, আমরা আরো অন্য জিনিস শিখবো। তো তাহলে এখন পর্যন্ত আমাদের যেটা টার্গেট অনুযায়ী আমরা ফরম্যাট শিখেছি। আমরা এখন এই ফরম্যাট বেস করে আমরা একটা কাজ করব, সেটা হলো ডাটা ডিকশনারি। ডাটা ডিকশনারি ইম্পর্টেন্সটা আমি বলেছি তোমাদেরকে। ইম্পর্টেন্স হলো যে আমি যেটা বললাম যে 14 সালের ডাটা আজকে যখন আমি খুঁজতে গিয়েছি তখন আমাকে অবশ্যই ডাটা ডিকশনারি দেখতে হয়েছে। কারণ তোমার যদি এই শীটের সাথে ডাটা ডিকশনারি থাকে তাহলে আমি এইটা দিয়ে কি বুঝিয়েছি, আমি যদি ওই কোশ্চেনটা তোমাদেরকে একটু দেখাই প্লিজ, তাহলে ভালো হবে, একদম ক্লিয়ারলি বুঝতে পারবে ওখানে আমাদের ডাটা এন্ট্রিটা কিভাবে আছে। আমি ওপেন করি, মানে কত ভার্সন যে আছে আমি নিজেও বলতে পারবো না, ডাটাগুলো কত ভার্সন আছে। এখন আমাদের পেপার হচ্ছে তো,
আমি একটা দেখাই, ইমপ্যাক্ট পেপারে একটা ডাটা ধরে দেখাই। আজকে যেটা কাজ করেছি, ধরো এই প্লট ডাটাটা, স্যার শো করছে না এখনো। না না এখন দিচ্ছি আমি। ওকে, এই যে ধরো আমি আমার একটা ডাটা তোমাদেরকে দেখাচ্ছি, এখন দেখা যায়? জি স্যার। এই ডাটাটা আমরা নিয়ে এসেছি 2014 সালে। এই শীটে মনে হয় ডাটা, হ্যাঁ 2014 সালে ডাটা নিয়ে এসেছি। এখানে দেখো তো আমাদের ফরম্যাটে কি আছে, এখন তুমি বুঝবা, দেখো তো এখানে কি আছে। সব নাম্বার আছে। তোমার দ্বারা সম্ভব এটা বোঝা? না স্যার। আমার দ্বারাও সম্ভব না। এই জন্য আমাদের পাশে একটা ডাটা ডিকশনারি আছে, এই শীটে নাই। আর একটা শীট দেখাই, সরি এই শীটটাতে ডাটা ডিকশনারি দেখতেছি না। আছে, ডাটা ডিকশনারি আছে আমাদের। আর কি আমি যেটা বললাম যে পাশে আমাদের ডাটা ডিকশনারি আছে, যেটা আমাদেরকে হেল্প করে কি, মানে স্যার নাম্বার থাকলে আমরা বুঝতে পারবো যে এটা দ্বারা কি এটাই থাক না কেন, নাম্বার থাক না কেন, যেই থাক না কেন, তুমি এটাকে এমন এক ভাবে রাখবা। ডাটা ডিকশনারির ইম্পর্টেন্সটা হলো যে যখনই তোমার প্রয়োজন পড়বে তুমি যেন বুঝতে পারো এইটা মানে কি, এই জিনিসটা মানে কি, মেরিটাল স্ট্যাটাস মানে কি। তাহলে স্যার ইনসার্ট কমেন্ট আর অ্যাড করা লাগবে না? না, ইনসার্ট কমেন্ট তো থাকবে এখানে। আরো অনেক ঘটনা আছে। তুমি যদি এটা শর্ট লিখি, আমরা এখানে ভার্সনটা থাকে শর্ট, ওইটাতে তোমাদের আসলে আমরা অনেক শর্ট লেখা লিখি। ধরো এই মোবাইল না, এম লিখে রাখছি, এমবি লিখে রাখছি, তখন আমার প্রয়োজন ছিল এটা দিলে যথেষ্ট। এখন এমবি নিয়ে তো তোমার জন্য অনেক কঠিন কাজ হবে, এবং এই ঘটনা ঘটেছিল আমাদের। এমবি কি, তাহলে আমি ডাটা ডিকশনারিতে দেখবো যে 1.5 এমবি, এটা হলো মোবাইল নাম্বার। এখানে আমি নাম্বার কার, অফ দা রেসপন্ডেন্ট, ঠিক আছে। এখানে আমরা বলবো যে এটা হলো ডিসক্রিপশন। দেখা যাচ্ছে তো? জি ওকে, আমরা এইভাবে দেখব। এমবি ছিল, সরি এমবি মানে কি না, মোবাইল নাম্বার অফ দ্য রেসপন্ডেন্ট। এই যে এই লেখাগুলো যদি থাকে, আজকে 10 বছর পর তুমি নাই, তোমার এই ডাটা সেটটা আরেকজনের কাছে চলে গেল। ধরো আজকে থেকে বহুত বছর আগে ডাটা নিয়েছে, এই ডাটাগুলো অন্যজন কেমনে হ্যান্ডেল করে বলো? আরেকজন তো হ্যান্ডেল করতে হবে, তাই না? এই ডাটা তো অনেক এক্সপেন্সিভ। স্যার এই ডাটা ডিকশনারিটা কোথায় থাকবে স্যার? এটার ভিতরে একটা শীটের একটা কোনো একটা পাশে, এই যে ডাটা ডিকশনারি নামে একটা শীট তৈরি করেছে আমি, তুমি একটা শীটের মধ্যে এই ডাটা ডিকশনারি করো। এখন আমরা ধরো আরো একটা আছে, কোনটা, যেটা যেটা আমরা শর্ট, এই যে অকুপেশনটাই, অকুপেশন লিখে তুমি ওই ডিটেলস গুলো লিখবা। এবং এখানে সুবিধা হলো যে তুমি কোশ্চেনিয়ারটা তোমার কাছে যদি থাকে, ধরো আমার কাছে কোশ্চেনিয়ার আছে, আমি ওখান থেকেই কপি পেস্ট করতে পারি ডাটা ডিকশনারি তৈরি করার সময়। একটু ইলাবোরেশন দিব আমি। এবং তোমরা কে যেন বলো এসপিএসএস এ যারা কাজ করো, ওখানে কিন্তু আমরা স্যার ওটা একটু ইজি মনে হয়, এটা হচ্ছে মানে কাছাকাছি থাকে ডাটা আর ভেরিয়েবলটা। ওখানে তোমার কাছে ইজি মনে হয়, গুড, যে যেটা প্র্যাকটিস করে সেটা ইজি মনে হয়। বাট অ্যাটলিস্ট আমি যেটা বলছি যে এখানেও ইজি। এটা কি কঠিন মনে হচ্ছে তোমার কাছে? না স্যার ঠিক আছে। ডাটা ডিকশনারিটা আমি বলছি যে একটু ইম্পর্টেন্ট, তোমরা এটাকে একটু গুরুত্ব দিও। যদি কেউ না করে থাকো, করলে তো খুবই ভালো, কারণ ডাটা ডিকশনারি তোমাকে অনেক বেশি উপকারে দিবে। আজকে তুমি আমার সাথে কাজ করছো, 2 বছর পর নাও করতে পারো, তখন তোমাকে ফোন দিয়ে জানতে হবে যে ওই জায়গায় কি বলেছে। আর যদি তুমি ডাটা ডিকশনারি দাও, আমার জন্য কোনো প্রবলেম না, আমি একটু বুঝে ফেলবো। তাহলে ডাটা ডিকশনারি হলো এই ডাটা যে ফরম্যাটটা আছে এটাকে এক্সপ্লেইন করা, যে কেউ যেন এমন ভাবে এক্সপ্লেইন করবো, ডিসক্রাইব করবো, সরি এক্সপ্লেইন না, ডিসক্রাইব করবো, যেন এনিওয়ান ক্যান ইউজ দিস ডাটা সেট। ওকে, তাহলে আমরা এখন যদি এটা, যেহেতু আমরা একটা ফরম্যাট শিখলাম, আমরা কি কেউ ট্রাই করব? আচ্ছা, এরকম কেউ ট্রাই করতে চাও নাকি আমরা অন্য অন্য কাজে যাব? স্যার আমি এখন টাইপ করব আমাদের পেজে স্যার। না, যদি করতে চাও কিনা তোমরা? স্যার আপনার সাথে সাথে একটু একটু করে করেছি নিজের। তাহলে আর দরকার নাই। তুমি কি শেয়ার করতে পারবা? আমি অফ করতেছি, তুমি যা করছো এটা একটু শেয়ার করো, আমি অফ করেছি প্লিজ। আর আমি কি শেয়ার করতে পারবো? হ্যাঁ পারবা, অপশন আছে, দেখো এটা ওপেন রাখা হয়েছে।
আসছে? তো অসুবিধা হচ্ছে শেয়ার করতে? ওকে, ও ট্রাই করতে থাক, ততক্ষণে আমরা একটু অন্য আলোচনা করি। গুড। না, যা আছে তাই করো, এটা তো এত কুইকলি তোমার সম্ভব না করা। স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার। ওকে, ওটা কি দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। কন্ট্রোল আপ দিতে হবে উপরে। হ্যাঁ, তোমার এদিকে নাম্বার অনেক নিচে নামছে মনে হচ্ছে। গুড, তুমি এটা নিয়ে আসছো, হয়তো ফলস ট্রু করেছো, সো তুমি এটার সাথে অলরেডি অ্যাকোয়েন্টেড হয়েছো। থ্যাংক ইউ। তুমি এখন অফ করো, দেখি আমি তাহলে যাই। গুড। এটা তার মানে যারা দেখেছো তারা হয়তো একেবারে যারা নতুন করছো তাদের জন্য একটু কঠিন, আদারওয়াইজ তুমি একটু অফ করে দেবে। অফ আসতেছে না কেন? উপরে দেখো স্টপ শেয়ারিং লেখা আছে, স্টপ উপরে শেয়ার। দেখ ও স্টপ শেয়ার আছে, ওটা ক্লিক করলেই হবে। হয়ে গেছে। তো আমরা এখন যেটাতে ছিলাম আমি আবার রিপিট করি। আমরা এখানে ছিলাম, এখানে যেটা হয়েছে যে আমরা যে ডাটাটা অলরেডি এন্ট্রি করেছি সেখানে আমি একটু যেতে চাই। দেখো শীটটা একটু ভিতরে ঢুকে গেছে, আমরা যেতে পারি। আমাদের এখানে কিন্তু ডাটা ডিকশনারি আছে, দেখো খুব শর্টকাট করা হয়েছে, এখানে জাস্ট কপি পেস্ট করে রাখা হয়েছে। এখানে আমরা যেটা করেছি তোমাদের যদি আরেকটু দেখাই, এখান থেকে দেখাই, ওখানে যে কাজটা করেছে আমি মনে নাই আমি করছি কিনা কি করেছে। এই যে এইটা আছে না, এটাকে আমি কপি করে ডাটা ডিকশনারিতে আমি যেটা আমি ফুল লিখেছি এখানে আমি এন্ট্রি করে দিতে পারি। এটা কিভাবে পেস্ট করবো বলো দেখি, কোনটা দিব? কন্ট্রোল প্লাস ভি দিলে না, তাহলে আমার এই যে রোতে পেস্ট হবে। আমি রোকে এখন কলামে পেস্ট করব। পেস্ট স্পেশাল দিয়ে কেউ কখনো করেছো? ট্রান্সপোজ দিতে হবে স্যার স্পেশাল থেকে। আমি এখন যদি ট্রান্সপোজ দেই তাহলে এইভাবে আসবে, দেখছো? কে একজন জানো, কে একজন বলেছো? আমি সবাইকে কণ্ঠ দিয়ে বুঝতে পারতেছি না। কে? সামি? রাফি বলছো? রাফি তো এক্সপার্ট। তো রাফি, এই যে দেখো আমরা এটা যা ডাটাটা নিয়ে এসেছি সেটাকে আমি যদি ট্রান্সপোজ দেই তাহলে এইভাবে আসবে। আর আদারওয়াইজ কে যেন বলো কন্ট্রোল ভি দিলে আমি যদি এটা দেই এইভাবে যাবে। তো এইভাবে তো আমার ওখানে ছিল, আমি এটাকে অন্যভাবে চাচ্ছিলাম ডাটা ডিকশনারি। এটা কি বোঝা গেছে তো না? জি স্যার। গুড। এইভাবে আমরা ট্রান্সপোজ করতে পারি, যে কোনো সময় আমরা টেবিলকে অনেক সময় ট্রান্সপোজ করতে হয়। আমার রো ডাটা আছে, আমার একটা কলামে নিতে হবে, তখন তো আমাকে কি করব? ধরো একটা ডাটা আছে আমার কাছে, এইভাবে আছে ডাটাটা, আমার ডাটাটা এখন এইভাবে না, আমার দরকার এখন হলো দরকার ডাটাটি ধরো কলামে দরকার আমার, সরি কলামে ছিল, আমার এখন রোতে দরকার, রোতে আমি নিতে পারবো। ঠিক আছে, এটা ছিল এইভাবে কলামে ছিল। এই জিনিসগুলো ছোটখাটো আমরা কাজ করতে করতে তোমরা যদি চাও আমি যেটা পারি সেটা করবো, নাহলে রাফি আছে আর কি এক্সপার্ট আছে সে করতে পারে, নো প্রবলেম। আমরা একজন আরেকজনের কাছে শিখি। তাহলে আমি এখন যেখানে যেতে চাচ্ছি আমাদের মেইন ডাটার কাছে যেতে চাই। তাহলে এখানে আমাদের 240টা ডাটা আছে, 240টা ডাটা আছে। আমরা এই ডাটা নিয়ে এখন দেখি কিভাবে কি করতে পারি, দেখি কিভাবে আগানো যেতে পারে। তো আমাদের পরে স্টেপ ছিল যখন আমরা ডাটা এন্ট্রিটা এখানে করা হয়েছে, ডাটা এন্ট্রি আমরা এখন পারবো কারণ এটা দেখে দেখে বসানো। ডাটা এন্ট্রির সময় যেটা ইম্পর্টেন্ট হলো যে আমাদের যে কোশ্চেনিয়ারটা থাকে এই কোশ্চেনিয়ারটা যেন ফুললি ফিল আপ থাকে, অর্থাৎ কোনো ব্ল্যাঙ্ক থাকলে সেখানে ব্ল্যাঙ্কে লিখতে হবে অথবা জিরো দিয়ে বসাতে হবে। কোশ্চেনিয়ারে যদি আমরা কোনো গ্যাপ রাখি যারা ডাটা এন্ট্রি করে তার জন্য একটু কষ্ট হয়। এখানে আরেকটা সুবিধা হলো এক্সেলে যে কোনো একটি যদি ধরো আমি এখানে যাই, এগুলো তো জাস্ট 1 2 3 করে এগুলো তো জানো আমরা টেনে দিলেই হয়, এটা জানো তো নাকি নাম্বারগুলি? জি স্যার। এগুলো জানার কথা যে আমরা জাস্ট এটাকে ধরে টান দিলেই চলে যাবে। এখন আমি যে বলি যে এগুলো তো সব নাম্বার নাম, এগুলো আমাদেরকে 1 বাই 1 বসাতেই হবে। যেখানে আমাদের একটা সুবিধা আছে সেটা হলো যে এইখানে গেলাম, ধরো এখন একটা কোনো ভিলেজের নাম লিখতে হবে, আমার তো এটা বারবার লেখার দরকার নাই। এক্সেলে ইম্পর্টেন্ট হলো যে যারা বললো যে এসপিএসএস এ তোমাকে কিন্তু ফুল লিখতে হবে। এক্সেলের ক্ষেত্রে হলো যে তুমি বয়লার চর যে লিখছো, বলেয়ার চর নাকি বলেয়ার চর যে লিখেছো, এটা যদি বিও দিয়ে থাকো তাতেই কিন্তু এটা চলে আসবে, লেখাটা তুমি ইন্টার চাপলেই চলে আসবে। আমি এখানে যদি বাদ দেই বলাই, এই যে দেখো আসছে, আমি কিন্তু ফুল লিখি নাই, বিও এল পর্যন্ত লিখেছি তাতেই আসছে। আমি যে ওখানে এন্টার চাপ দিই তাহলে কিন্তু সংখ্যাটি চলে আসবে। এখন যদি শেরপুর, আমি যদি সবগুলি শেরপুর, তাহলে আমি এখন টান দিলেই হয়ে যায়। এই জায়গাগুলোতে প্রসিড অ্যাডভান্টেজ আছে।
তো এখন টান দিলে হয়ে যায়, এটার মধ্যে ডিসঅ্যাডভান্টেজও আছে। যেমন আমরা কাজ করতে যে রেজওয়ান ছিল, ও বলে যে স্যার একজনের নাম্বার আরেকজনের কাছে চলে গেছে, তাহলে আমার মনে হয় অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অথবা শর্টিং করতে এই ঘটনাটা ঘটেছে। এটা ঘটতেই পারে। এই জন্য আমরা যারা তোমার সেদিনের ট্রেনিং প্রোগ্রামে ছিল, আমি দেখিয়েছিলাম যে একটু কালার একটা দিয়ে রাখবা, যাতে তুমি কোনো কারণে, আমি ধরো এই দুটো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে যাচ্ছি অথবা চেঞ্জ করতে যাচ্ছি, আমি যেন যখনই করব তখন যেন বুঝতে পারি এই তিনটে একসাথে যাচ্ছে কিনা। যদি বোঝো যে এই তিনটে একসাথে যাচ্ছে তাহলে তোমার কাজটা ঠিক হচ্ছে। আদারওয়াইজ খালি এইটা যাচ্ছে না, তাহলে বুঝবা যে তুমি ভুল করেছো, তার ফুল ডাটা সেট এলোমেলো হয়েছে। তো যারা নিউ কামার, যারা নতুন ভাবে ডাটা নিয়ে কাজ করছো, ডাটা ক্লিনিং এন্ট্রি নিয়ে কাজ করছো, প্লিজ দুইটা ভার্সন করবা। যখন এই নতুন এক্সপেরিমেন্ট চালাবা আরেকটা ভার্সন পাশে রেখে দিবা, নাহলে কিন্তু বড় ধরনের বিপদে ফেলে দেবে। ডাটা একবার এদের যদি অ্যানোমালিস হয়ে গেলে বিপদ। তো আমরা এরপরে যে কাজটি বলেছিলাম যে ডাটা যদি আমরা এন্ট্রিটা বুঝি, এন্ট্রি আর কোনো দরকার আছে এন্ট্রির ক্ষেত্রে, আমরা এইভাবে যাব, যেহেতু কোশ্চেনিয়ার থেকে আমরা এন্ট্রি করব, যেটা আছে সেটা আমরা বসাবো। এখানে যারা ডাটা এন্ট্রি করে তাদের কোনো কাজ নেই, কোনো কিছুই তারা চেঞ্জ করবে না। চেঞ্জ করাটা ঠিক না, কারণ যে কোনো সময় আমরা কোশ্চেনিয়ার দিয়ে এটা ভ্যালিডেট করতে চাই, তখন বিপদ হবে। স্যার জি স্যার, ওই যে ভিলেজ বা ইউনিয়ন, ওখানে আবার নিচের দিক অ্যারো একটা চিহ্ন দেখা যাচ্ছে বা এইজ পাশে আর কি, যেমন স্যার এফ বা এইজ, এখানে তার পাশেই যে একটা সাইন দেখা যাচ্ছে, মানে এখানে স্যার, ও স্যার ওখানে ক্লিক করো, আচ্ছা ওখানে স্যার কোডিং গুলো দিয়ে দিয়েছে, কোডিং গুলো আছে তো এই জন্য দেখাচ্ছে। এটা তোমার জন্য সুবিধা, যখন তুমি কোনো কারণে ভুলে গেছো। জি স্যার। ও আচ্ছা, ডাটা এন্ট্রির আরেকটা পার্ট তোমার একটু মনে করে দিও, নাহলে আমি সময় ভুলে যাব। এই যে এখানে আমরা একটা কি করতে পারি, ভিউ এ একটা কাজ করতে পারি, ফ্রি স্প্যান এটা করতে পারি। ফ্রি স্প্যান করলে সুবিধা কি, তুমি যখন 240 নম্বর ডাটা যাচ্ছ, দেখো এটা ফ্রি স্প্যান করা আছে দেখে আমি পাচ্ছি। যদি আমি এটা আনফ্রিজ করে দেই, তাহলে দেখো আমি যখন যাচ্ছি নিচে, উপরে কি আছে আমি বুঝতে পারতেছি না। অর্থাৎ এখানে কি আছে আমি তো জানি না, এখানে কি এজ নাকি এটা এক্সপিরিয়েন্স, এটা আমি কিন্তু বুঝতে পারছি না। এই জন্য আমাদের যেটা করতে হয় ডাটা এন্ট্রির সময়, এখানে একটা ফ্রিজিং করতে হয়। তাহলে ফ্রিজিংটা কোথায় পাবো আমরা, ভিউয়ে যাব, ভিউয়ে যেয়ে দেখবো যে এখানে ফ্রি স্প্যান আছে। এই ফ্রি স্প্যানে যদি ক্লিক করো, ফ্রি স্প্যান আছে এখানে। এখন এখানে অনেকভাবে করা যায়, ফ্রি টপ রো, ফ্রি ফার্স্ট কলাম, এটা অনেকভাবে করা যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তুমি যেখানে কার্সর রাখবা সেখান থেকে হবে। যদি তুমি ফ্রি স্প্যান, যে আমার কার্সর আছে এখানে, আমি মনে করি নামটা আমার কাছে ইম্পর্টেন্ট, নাম থেকে আমি ফ্রি স্প্যান করতে চাই, তাহলে দেখো নাম থেকে হবে। তাহলে আমি যেখানে যাই না কেন, এদিকে যদি যাই নামটা থাকবে আমার সব সময়। দেখছো, আমি এদিকে যাচ্ছি কিন্তু আমার নাম আছে, আব্দুল মালেক সব সময় আছে। কাজে আমি আব্দুল মালেক নিয়ে কাজ করতে চাই, আমার জন্য ইজি হয়ে গেল যে আমি যেদিকে যাচ্ছি। আর নিচে গেলে তো সেটা নিচে ফার্স্ট কলামটা আমি রেখেছি। এটা অনেকভাবে আরো তোমার যেখানে দরকার সেখানে আমরা যখন আচ্ছা আসি, আমি কি স্পিড হয়ে যাচ্ছে কিনা বেশি দেখো একটু প্লিজ, যারা নিউ কামার একটু আমাকে স্টপ করবা, আদারওয়াইজ তোমরা লার্নিং এর জন্য এখানে আসা। স্যার ইউটিউবে অনেক অনেক লেকচার দেখি স্যার, আপনারটা এগুলো লেকচার স্যার কোথাও দেখিনি স্যার। স্যার খুবই স্পিডে হচ্ছে না স্যার, ইটস ওকে স্যার, ফাইন স্যার। ওকে, থ্যাংক ইউ। তো ইফ না তোমরা বললে হবে না স্যার, আমি একটু যারা নিউ কামার আছে, অনার্স এর কারা কারা আছে একটু প্লিজ। স্যার বুঝতেছি না, একদম নতুনদের একটু জিজ্ঞেস করো, মানে আমি সেটাই চাচ্ছি, কিন্তু এরা এই যে 2-4 জন, রাফি সামি আর একটা কি যেন পানি আছে না, এই 3-4 জন কথা বলে না স্যার। ঠিক আছে স্যার। ম্যাডাম তো প্রতিজনকে চেনে, ম্যাডাম দিয়ে একজনের নাম ধরে বলেন তো বুঝছে কিনা। নাজমুনকে জিজ্ঞেস করো তুমি, নাজমুন বুঝতেছে আমার স্টুডেন্ট আছে, পিএইচডি স্টুডেন্ট। নাজমুন আছো নাকি বাচ্চা নিয়ে ঘুরতেছো আবার? না স্যার, এটা তো স্যার আমি করছি, ফ্রিজটা বুঝছি স্যার। ও গুড। আসসালামু আলাইকুম। আমি নিউ কামার, একটু লেট হলেও জয়েন করছি, ভালো লাগতেছে। হ্যাঁ, অসুবিধা নাই, আর কোশ্চেন করতে পারেন যেটা। আমার আসলে সাউন্ডের প্রবলেম হচ্ছিল প্রথম দিকে, এখন ওই কম্পিউটার মোবাইল দুটো দিয়েই আমি দেখতেছি, সাউন্ডটা শুনতে পাচ্ছি। জুয়েল ভাই আসছেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে জি, আই এনজয় দ্য লেকচার। ওকে, থ্যাংক ইউ। না আমি একটু স্লো যাচ্ছি, যেটা আমাদের হেটেরোজেনাস গ্রুপ তো এই জন্যই। তো আমরা এখন যেটা একটু জানলাম যে ফ্রি স্প্যান, আমি রিপিট করছি, ফ্রি স্প্যানটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি, এবং ফ্রি স্প্যানের যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট একটা হলো
যখন আমরা ডাটা ক্লিন করতে যাই ফ্রি স্প্যানটা খুব বেশি উপকারে লাগে। ধরো ক্লিন করতে যাচ্ছি কি, আমি একটা জিনিস দেখাই, যদি আমার ফার্ম এক্সপিরিয়েন্স আর একটা হলো আমার এজ, ও এজটা ক্যাটাগরি করে ফেলছে। আচ্ছা যাই হোক, আমি একটা ইনসার্ট কলাম করলাম এখানে। এগুলি সিম্পল কাজ, যদি জানো তা ভালো। এখানে একটা ইনসার্ট কলাম করতে পারি, ডিলিট করতে পারি। এই জিনিসটা আমি একটা ইনসার্ট কলাম করে এখানে ধরো 35, 42, যাই হোক আমি লিখতেছি কিছু ডাটা, আমার মনের মতো করে ডাটা লিখছি। এটা আমি নতুন করলাম, একটু কালার দিয়ে রাখি যাতে ভুল না হয়। তাহলে আমি এটাকে বলছি এস, প্লিজ আমি নতুন ডাটা এস করলাম। আমার এখন দেখার কথা হলো যে আমি যখন ক্লিন করছি দুইটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে এজ এবং ফার্ম এক্সপিরিয়েন্স দুইটার মধ্যে অবশ্যই একটু ভেরিয়েশন থাকবে, তাই না? থাকবে কিনা? জি স্যার। একই হবে কিনা? তাহলে আমি আনফ্রিজ করে নিই আবার। আমি এখন যেটা করতে চাচ্ছি, আমার কাছে এজের ডাটা আছে এখানে আর এক্সপিরিয়েন্সের ডাটা আছে এখানে। তাহলে আমি কি করতে পারি, আমি এইখানে যদি ফ্রিজ করি আমার জন্য একটু সুবিধা হবে কি, আমি খুব কাছে নিয়ে দেখতে পারবো। দেখো আমি দুইটাকে খুব কাছে নিয়ে দেখতে পারবো, দেখা যাচ্ছে? সরি, আমি এখন আমার সুবিধা হলো যে আমি দুইটা কাছে নিয়ে দুইটাকে সরে যাচ্ছে, এই যে দুইটাকে আমি খুব কাছে নিয়ে দেখতে পাচ্ছি। আমি দেখতেছি যে স্যার আরেকবার একটু রিপিট করেন স্যার। আচ্ছা প্লিজ, আমি ওই একই জিনিস ফ্রিজ যেটা করবা তুমি, সেটা যেখানে তোমার দরকার, যাকে তুমি দেখতে চাও। আমি আব্দুল মালিককে দেখতে চেয়েছিলাম, এখন আব্দুল মালিককে আমার দেখার উদ্দেশ্য না, আব্দুল মালিকের এজ দেখার উদ্দেশ্য। আমি এজের সাথে অন্যান্য ভেরিয়েবলগুলি আমি কম্পেয়ার করব। এজের সাথে কম্পেয়ারেবল ভেরিয়েবল হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। এজ আমি যেটা আমার জেনারেল পারসেপশন হলো এজ কখনোই এক্সপিরিয়েন্সের চেয়ে কম হবে না। এখানে আমি ডাটা দেখছি যে এজ কম, 35 ইয়ার্স, এক্সপিরিয়েন্স বেশি। কাজে আমার কোনো এক জায়গায় ভুল হয়েছে, আমাকে কোশ্চেনিয়ারে ব্যাক করতে হবে, ব্যাক করে দেখতে হবে আমি কোথায় ভুল করেছি। স্যার রেড কালার কি অটো আসছে? আমি দিয়েছি, এটা আমি যে এটা নতুন অ্যাড করেছি তো এই জন্য আমি দিয়েছি দেখার জন্য। এখন আমরা যেটা করতে পারি আজকে, যেটা আমরা ম্যাথস এবং কি যেন শিখলাম, ফলস ট্রু ফলস শিখলাম, সেটা দিয়ে আমরা এটা করতে পারি, দেখতে পারি। আরেকটা দেখতে পারি, এখানে অবশ্যই ট্রু ফলস থাকবে। আরেকটা করতে পারি, আমরা একটা ডিফারেন্সটা দেখতে পারি। আমি একটা নতুন কলাম ইনসার্ট করেছি, আমরা একটু ডিফারেন্সটা দেখতে চাই। আমি সবসময় মনে করি যে আমার এজ বেশি হবে, এজ মাইনাস এক্সপিরিয়েন্স। তাহলে যদি এখানে মাইনাস হয় তাহলে আমি মনে করি আমার এই ডাটাটা ভুল আছে। দেখো এটা আমি মনে করি যে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। মানুষ যখন বয়স যখন তার 13 বছর, তখন সে থেকে ফার্মিং শুরু করেছে, এটা হতেই পারে। এই ডাটাটা দেখো, আর একটু স্লো যাই আমি। এই দুইটা ডাটা দেখো, আমি এখন দুইটার মধ্যে ম্যাচ করছি, যেহেতু ক্লিনিং করছি ডাটা। আমি এখন দেখতে চাই যে আমার এজ এবং ফার্মিং এক্সপিরিয়েন্সের মধ্যে অবশ্যই ভেরিয়েশন হবে। এই ভেরিয়েশনটা হবে যদি আমি এজ থেকে বিয়োগ করি তাহলে পজিটিভ ভেরিয়েশন হবে। কিন্তু আমি দেখছি যেখানে 3টা হয়েছে নেগেটিভ, তার মানে এই 3টায় কোনো না কোনো ভাবে ভুল আছে। তাহলে এখানে কি হতে পারে, এখানে হতে পারে যে আমার এখানে হয়তো 46 ছিল, নাহলে হয়তো 56 ছিল, কোনো কারণে 5 বাদ পড়েছে। এখানে হয়তো পারে আমার তো এমন হইতে পারে 44 ছিল। তাহলে দেখো এখানে হয়তো অন্য কিছু ছিল, 55 ছিল। তখন আমাকে ওই কোশ্চেনিয়ার দেখে ঠিক করতে হবে। এই জিনিসটা কি বোঝা গেছে কি? এটা ক্লিনিং এর একটা শর্ত যে আমাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে চেক করে দেখতে হবে ডাটাটা ঠিক আছে কিনা। আচ্ছা আমি এটা একটু আগে চলে গিয়েছি, আমি আরেকটু ব্যাক করি। ব্যাক করে আমরা যখন ডাটা এন্ট্রি করলাম তখন আমরা যে কাজটি করব, এখন ডাটাটা কিন্তু আছে, এইটা কিভাবে হয়েছে এটা তো না দেখালে পরে ভুলে যাবো। এটা ফিল্টার করা আছে, তোমার যখন ডাটা এন্ট্রি করেছে কিন্তু এইরকম থাকার কথা। দেখো তো এখন কিন্তু ফার্স্ট কলামটা ফিল্টার করা নেই, আমি এটাকে এখন ফিল্টার করছি। এই যে এখানে আছে ফিল্টার লেখাটা। স্যার ফিল্টার বলতে আসলে বুঝি। আচ্ছা, এই যে ফিল্টার বলতে ফিল্টার করা, শর্টিং করা যায়। আমি আমার মতো করি ফিল্টার মানে কি বলা যায়, ছাঁকনি দেওয়া যায়। আমার মতো করে আমি ছাঁকতে পারি, ফিল্টারিং করতে পারি, এদিকে নিতে পারি, ওদিকে আমি কমাতে পারি, বাড়াতে পারি, আমি দেখতে পারি, সার্চিং করতে পারি। ওকে, তাহলে এখানে একটা দেখো, একটা এই চিহ্নটা কিন্তু আগে ছিল না, অ্যারো টাইপের একটা চিহ্ন তৈরি হয়েছে না? এটা কি আমি বলছিলাম নাকি তখন? জি স্যার, এটি জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা আচ্ছা, সরি, থ্যাংক ইউ, আমি তখন ধরতে পারিনি। এই যে দেখো আমি এই ফিল্টারটা ক্লিয়ার করে দিলাম। এখন এই ধরনের অ্যারো চিহ্ন কিন্তু নাই, কোথাও আছে ফার্স্ট কলামে? হ্যাঁ,
এখন আমরা যখন কোনো ডাটা ক্লিন করব ফার্স্ট এই জন্য সিরিয়ালে না গেলে ভুল হয়ে যায়, ফিল্টারে যেতে হবে আমাকে। এখন ফিল্টারে গেলে আমি কি করতে পারবো, ধরো আমি 1 বাই 1 যেতে চাই। আমাদের যদি এরিয়া কোড বলে, আমরা 3টে এরিয়াতে ডাটা নিয়েছি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর। কাজে আমাকে অবশ্যই ডাটা 1, 2, 3 এর মধ্যে থাকতে হবে, কোনো কারণেই এর চেয়ে বেশি কম হওয়ার সুযোগ নেই। আমি দেখি তো এরকম আছে কিনা। আমাদের এখানে ব্ল্যাঙ্ক আছে, এই যে এখানে সার্চ করা যেতে পারে। আমি এখন ধরে পারে অনেক যদি ডাটা থাকে, আমি জানি যে আমার এখানে কোনো কারণে 4 থাকতে পারে না, আমি সার্চ করে দিতে পারি 4 নাই, নো ম্যাচ, নো মিস্টেক। ঠিক আছে স্যার। আমাকে বলা হলো যে হ্যাঁ 1 ম্যাচ করি, তাহলে 1 দিলাম, আমি আসছে। তাহলে আমি যদি 1 দিয়ে সিলেক্ট করি, তাহলে 1 যেগুলো আছে সবগুলো পেয়েছি। 1 হলো আমাদের ময়মনসিংহ, সম্ভবত 1 হলো ময়মনসিংহ। তাহলে আমি ময়মনসিংহ, এই যে এখানে একটা দেখছো, এখানে একটা রেডি বলছে 81 অফ 240। তাহলে ময়মনসিংহের ডাটা আমাদের আছে কয়টা? 81টা। সো আমরা এখান থেকে জানতে পারলাম যে 1 আছে 81টা। আমি একইভাবে 2 দেখতে পারি, 2 আছে এটা। এখন ক্লিনিং এর ক্ষেত্রে এটা হলো, আমরা শর্টিং করে দেখতেছি। ক্লিনিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো আমাকে এখানে দেখতে হবে যে আমার যেটা কোডিং এ বলছি 1, 2, 3 এর বাইরে থাকতে পারে না। একটা ব্ল্যাঙ্ক আছে, কেন ব্ল্যাঙ্ক? ব্ল্যাঙ্ক আসলে থাকার কথা না, কেন ব্ল্যাঙ্ক আছে আমরা একটু দেখি। এই যে ব্ল্যাঙ্ক আছে, এখানে আমরা কোনো কারণে কোডটা বসাইনি। এখন কোড বসাতে গেলে আমরা যদি এদিকে দেখি, এটা ডাটা বসালো র ডাটা, এখনো ফাইনাল ডাটা না। এখানে জামালপুর, আমরা এখানে জানি যে জামালপুর এখানে বসার কথা, কোনো কারণে বসানো হয়নি, অথবা জানি না। জামালপুর কি আমি জানি, জামালপুর হলো 2, তাহলে আমার এখানে 2 বসবে। এই যে একটা ক্লিনিং হয়ে গেল। তবে আমি এটা কোনোটাই সেভ করব না, কারণ এই ডাটা নিয়ে আমরা অন্য জায়গায় কাজ করেছি। তাহলে আমি এখন যদি দেখি, দেখো এখন কিন্তু ব্ল্যাঙ্ক সাধারণত থাকার কথা নয়, নাই, এখন কোনো ব্ল্যাঙ্ক নেই। অর্থাৎ এই ডাটাটা, এই পার্টিকুলার কলামটা আমি হ্যাপি, এই কলামে কোনো ধরনের ত্রুটি নাই এখন পর্যন্ত আমার মনে হচ্ছে। আমরা ডেট অফ ডাটা এরকম করে যদি আমরা ক্লিন করি, এখানে নামের ক্ষেত্রে আসলে ক্লিন করাটা কঠিন, এটা আমরা ওইভাবে রাখি আপাতত। যদি কারো খুব বেশি সময় থাকে তাহলে নামের বানান টানান দেখতে পারো, আপাতত দরকার নেই। আচ্ছা, ফ্রিজিংটা আমি একটু অফ করে রাখি। এখন আমি এজে যেতে পারি। হ্যাঁ, এজে এখানে যেটা আমরা করে ফেলেছি, এটা আসলে এটা কিছু কাজ করেছে, এটা একজন এজটাকে ক্যাটাগরি করে ফেলছে বাই দিস টাইম। এজটাকে কয়েকটা ক্যাটাগরি করেছে, হয়তো মিডিয়াম এজ, হাই অথবা ওল্ড, এরকম একটা ক্যাটাগরি, ইয়াং, এই ধরনের ক্যাটাগরি করেছে। এই ক্যাটাগরিটা নাই, দেখো। তাহলে এই ডাটা দিয়ে আমি কিন্তু এখন কিছুই বলতে পারতেছি না, আমার জন্য একটা ডিফিকাল্ট হয়ে গেছে। এখানে যদি কমেন্ট নাই, আমার জন্য ডিফিকাল্ট হলো যে এই ডাটাটাকে আমি কিভাবে এক্সপ্লেইন করবো এখন। ডাটা ডিকশনারি, হ্যাঁ, আমাদের দুইটা অপশন আছে, ডাটা ডিকশনারি অথবা এখানে যদি এইখানে ক্ষেত্রে দেখো, এটা আমি পারবো, 1 মানে মেল, 2 মানে ফিমেল। আচ্ছা, এটা আমার জন্য ইজি। এইখানে যদি এটা লেখা থাকতো যে 1 মানে হলো ইয়াং, লেস দেন এত ইয়ার ওল্ড অথবা চাইল্ড, 2 মানে এটা সবাই ইয়াং হবে, বিকজ অফ আমাদের রেসপন্ডেন্টের এটা যেহেতু তাদের বয়স আমরা একটা ধরে নিতে পারি ইয়াং অথবা মিডিয়াম এজ, ওল্ড এজ, এরকম কিছু একটা ক্যাটাগরি করা হয়েছে। এটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে গেল। এবং চারটা ক্যাটাগরি দেখা যাচ্ছে, এটা আমি দেখতে পারবো, এখানে টোটাল ক্যাটাগরি আছে 4টা, দেখছো 1, 2, 3, 4, অর্থাৎ 4টা ক্যাটাগরি করেছে। এজের একটা, আমরা যেটা বলি যে এজ কোহর্ট দিয়ে করেছে সে, অথবা ইন্টারভেল একটা দিয়েছে যে 15 থেকে 18 থেকে 25-30 বছর হলে এই ক্যাটাগরি, এরকম একটা ক্যাটাগরি। আমরা এখানে দেখি যে এটা হলো আমাদের মেল ফিমেলের বিষয়। এডুকেশনের ক্ষেত্রে আমরা যেটা এখানেও ক্যাটাগরি করে ফেলছি, এডুকেশনের ক্ষেত্রেও ক্যাটাগরি করে ফেলছে, কারণ এই ডাটাগুলি কাজ করা হয়ে গেছে তো অনেকভাবে। এডুকেশন আমরা সাধারণত ওখানে বলেছিলাম ইয়ার অফ স্কুলিং, আমাদের কোশ্চেনিয়ারে তাই আছে। যদি দেখো কোশ্চেনিয়ারে, তোমাদের দেখাতে পারছি না, আমাদের এখানে ছিল ইয়ার অফ স্কুলিং। আমি একটু ফোনটা ধরি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাই একটা প্রোগ্রামে পড়ে গেছি যে, হ্যাঁ হ্যাঁ আছি, খুব বলেন।
এটা একটু 2-3 বার কল দিচ্ছিল তো। এমনি আমরা যেখানে ছিলাম যে এডুকেশনটা আমাদের ছিল ইয়ার অফ এডুকেশন থাকলে ভালো হতো, আমি আমার মতো করে সাজাতে পারতাম, কিন্তু আমরা এখানে ক্যাটাগরি করে ফেলছি বাই দিস টাইম। ক্যাটাগরি করা হয়, এটা কিভাবে করা হয় সেটা আমরা, তোমরা মনে এসপিএসএস এ জানো তাই না? যারা করেছে এসপিএসএস এ ক্যাটাগরি কিভাবে করা জানো তো? করা যায়, আমরা একইভাবে করতে পারি, এখানে বলে দিতে পারি যাদের এস, আমি যদি এখানে কমেন্ট দেই, আমরা এখানে বলছি যে এডুকেশন বলছে 0 হলো ইলিটারেট, এটা বলে দিতে পারি। ওকে, 0 মানে হলো ইলিটারেট, এইভাবে আমরা করে দিতে পারি। 1 মানে হলো প্রাইমারি দিতে পারি, এরকম হতে পারে, এইভাবে হয়তো করেছি প্রাইমারি। 2 হলে সেকেন্ডারি। তাহলে আমরা জানি এই প্রাইমারি বলতে কি হয়, 1 to 5, এইভাবে তুমি নোট দিয়ে দিতে পারো 1 to 5 ইয়ার অফ স্কুল। এইভাবে আমরা এটি এডুকেশনটা করে নিতে পারি। এখন এখানে আমরা যেটা বলছি যে এখানে এডুকেশনের কয়টা ক্যাটাগরি করছে এটা আমাদের দেখার বিষয়, যে 4টা ক্যাটাগরি রয়েছে। এটা হলো ইলিটারেট, তারপর তো প্রাইমারি, সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি, এইরকম হয়তো করেছে। অকুপেশনের ক্ষেত্রে আমাদের এটা কোশ্চেনিয়ারে ছিল ক্যাটাগরি, যেখানে আমাদের ওই ক্যাটাগরি আছে কিনা সেটা দেখতে হবে। আমরা ক্লিনিকের ক্ষেত্রে যেটা দেখবো যে অনেক সময় আমাদের ওখানে কিন্তু 7টা ক্যাটাগরি ছিল, 7টার মধ্যে একটা হলো 7 ছিল আদার্স, ছিল স্টুডেন্ট। এটা আমরা দেখি এক্সপিরিয়েন্স, এটা হতে পারে আমরা মেরিটাল স্ট্যাটাস, এটা ক্লিনিক। এটা আমি একটু কস্ট রিটার্নের ডাটা ক্লিনিকটা দেখাই, এটা মনে হয় এটা কি আরো দরকার আছে। এটা এখানে যদি আমরা দেখি ফ্যামিলি মেম্বার, এখানে একটা ক্লিনিং এর বিষয় আমি দেখি, আমার টোটাল ফ্যামিলি মেম্বার অবশ্যই মেল ফিমেলের যোগফল ইকুয়াল হতে হবে। আমি ইনসার্ট কলাম দিয়ে এটা কি করতে পারি, আমি এই দুইটা যোগ করে দেখতে পারি, এই দুইটা যোগ করে দিতে পারি, যোগ করে কি করতে পারি, আরেকটা ইনসার্ট কলাম দিয়ে আমি এখানে ম্যাচ করতে পারি। দেখো এটা ট্রু না ফলস আমরা এইভাবে কিছুটা দেখতে পারি। ঠিক আছে, তার মানে আমাদের এটা ঠিক আছে। জি স্যার। এটা জাস্ট চেক করে দেখার জন্য, আর যদি না থাকে তাহলে আমাদের কোশ্চেনিয়ার দেখে ঠিক করতে হবে। এই দুটো আমরা করতে পারি। এন্ড এইগুলোর যোগফল আমাদের একরকম হতে হবে। ল্যান্ডের ক্ষেত্রে যদি আমরা বলি, ল্যান্ডের ডাটায় যদি যাই একইভাবে, কাল্টিভেবল ল্যান্ড, আদার ল্যান্ড, এটার আমাদের একটা ইকুয়েশন আছে, সেটা আমরা চেক করতে পারি। মর্টগেজ ইন, মর্টগেজ আউট, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু চেক করতে পারি। আমাকে স্টপ করবো যদি আমি স্পিডে যাই, এটাতে আমি আর যাচ্ছি না। আমি একটা জিনিস দেখা যায় কস্ট রিটার্ন অ্যানালাইসিস এর ডাটার ক্ষেত্রে এই ডাটাটা এখনো খুবই র ফর্মে আছে। এটাতে যদি আমরা হাত দিই তাহলে দেখা বুঝতে পারবো কি অবস্থায় আছি আমরা, আমাদের ডাটার কোয়ালিটিটা আমরা বুঝতে পারবো। বেশ আমাদের এফোর্ট দিতে হয় ডাটা ক্লিনিং এ, এটি আমাদের এটা একটা বড় দুর্বলতা, আমরা ভবিষ্যতে এটাকে নিয়ে আরো কাজ করতে পারি। তো এখানে আমি যেটা প্রথমে বলছি এটা এমন ভাবে আছে যেটা আমাকে শর্টিং করে আগে কাজ করতে হবে। আমি এখানে ফিল্টারে গেলাম, ফিল্টার করে নিলাম। এখন আমার দেখার বিষয় হলো যে আমাদের ধরো এটা তো কোশ্চেনিয়ার নাম্বার এবং এরিয়া কোড, দেন আমাদের নাম আছে, ক্রপের নাম আছে, কোন শস্যের, মনে হয় ইয়ার নাজমুনের হেল্প করবে, কারণ তাকে আমি রিসেন্ট কস্ট রিটার্ন অ্যানালাইসিসের জন্য বলছি। তো এখানে দেখো খুব ইন্টারেস্টিংলি এই ডাটায়, যে ডাটাগুলো আমাদেরকে অনেক এফোর্ট দিয়েছে, ঠিক আছে, এখানে আসলে যদি এই ঘরে যদি আমি বলি এই ঘরে গ্রুপের নাম থাকার কথা, তাই না? আমাদের যারা ডাটা এনেছে, ডাটা এন্ট্রি করেছে, কোনোভাবে তারা নামের জায়গায় কতগুলি সংখ্যা বসিয়েছে। তাহলে এই ডাটাটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে, দেখা যাবে হয়তো ডানে বামে তার হয়তো ফসলের নামটা গেছে, এরকম ঘটনা ঘটতে পারে। নাম্বারের সাথে তো আবার যে নামও আছে দেখা যাচ্ছে, এখানে নামে থাকার কথা, এই ক্যাটাগরিতে আমাদের নাম থাকার কথা। এখানে নেম অফ দ্য ক্রপ দেখো, এখানে ওকরা, রেডিস, সুইট গার্ড এটাই থাকার কথা। জি স্যার। যখন নাম্বারে এসেছে এখানে নাম্বার আসতে পারে না, কারণ এইখানে ডাটাটা হতে হবে অবশ্যই ক্রপের নেম, কারণ নাম্বার যেগুলো আসছে এগুলি কোনো কারণে ভুল করেছে। আমার যেটা গেস, যেটা হলো এরিয়াটা এখানে এসেছে, যে ভুলটা হয়েছে এই এরিয়াটা দেখবা যে এই ডাটাটা যাওয়ার কথা ছিল এইখানে, জি স্যার, নামটা কোনো কারণে মিসিং হয়েছে, অথবা যেহেতু বিভিন্ন জন ডাটা এন্ট্রি করেছে, এক একজন হয়তো কোনো কারণে কলাম, যখন আমরা এটা আরেকজনের ডাটা একজনের ডাটাকে যখন আমরা এক জায়গায় করেছি,
এটি আমাদেরও ভুল হতে পারে অথবা যে করেছে তার ভুল হতে পারে। তাহলে এখন আমার কাজটা কি হবে, ডাটা ক্লিনিং এর ক্ষেত্রে আমাকে চেক করতে হবে যে আসলে কোথায় ভুলটা হয়েছে। তাহলে আমাকে দেখতে হবে যে এই ডাটাগুলি কে এন্ট্রি করেছে। আমরা তো যে ডাটা এন্ট্রি করেছে তার নাম জানি, তার সে যে ফর্মে আমাকে দিয়েছে, যে ডাটা সেটটা দিয়েছে, পাঠিয়েছে মেইলে অথবা যেভাবে হোক, তখন সেইখানে আমি দেখবো যে সেখানে ভুল করেছে কিনা, নাকি আমি যখন এটাকে যখন একাই করেছি, কারণ একটা ছাত্র করেছে 100 এন্ট্রি, একটা ছাত্র করেছে 50টা, যেমন আমার ডাটার ক্ষেত্রে নাজমুন করেছে 100, 200, 300, আরো 2-3 জন স্টুডেন্ট করেছে। এক্ষেত্রে আমরা দেখেছি অনেকে ডাটা এন্ট্রি করেছে। কাজেই তাদের কাছ থেকে আমরা কি করব, এই ডাটাটা মেইন যেটা সেটা পাঠিয়েছে ওখানে চেক করব। ওখানে যদি দেখি যে ঠিক আছে, তখন দেখতে হবে যে আমি এখানে হয়তো এটাকে যখন এক জায়গায় করেছি, অ্যাকুমুলেট করেছি, এগ্রিগেট করেছি, তখন হয়তো ভুল করেছি। তাহলে এইভাবে আমরা এটাকে সমাধান করতে পারি। এখন এখানে যেটা আমরা আরেকটা কাজ করব, ধরো আমরা এখন যদি যাই কোনো একটি ক্রপের ক্ষেত্রে, দেখো এখানে বিটার গার্ডটা দেখো, এখানে দেখা যাচ্ছে কিনা বিটার গার্ড দেখতে পাচ্ছ? আচ্ছা, বিটার গার্ডটা দেখো খুব ইন্টারেস্টিংলি স্পেস ইউজ করছে। হ্যাঁ, এক একজন এক এক ভাবে লিখছে, একজন লিখছে স্পেস দিয়ে, একজন স্পেস দেয়নি। এটা করলে আমাদের জন্য যখন অ্যানালাইসিস করব কঠিন হয়ে যায়। তাহলে এটাকে আমরা একইভাবে টান দিয়ে করতে পারি, অথবা এখানে আমার মনে হচ্ছে যে স্পেস দেওয়াটাই ভালো। দুইটা ডাটা আছে স্যার, মানে স্পেস ছাড়া। হ্যাঁ, এক্সেলে তুমি যদি এটা করো একই রকম হলে ভালো। তাহলে কিন্তু এখন দেখো যদি আমি দেখি বিটার গার্ড একটা দেখাচ্ছে, ক্লিনিং এর কাজগুলো হলো এরকমই। স্যার এই যে একই নেমে যখন এই যে স্পেস ছাড়া বা সহ থাকে, তখন কি সেটাকে দুইটা ডাটা হিসেবে গণ্য করে না? হ্যাঁ, এটা এসপিএসএস এ গেলেও তাই দুটো ডাটা হিসেবে। তারা তো তোমাকে ওইভাবে, তো ওদের তো কমান্ড ওইভাবে দেওয়া আছে, তুমি যদি স্পেস দাও সেটা সে ধরতে পারবে না। জি স্যার। এটা এই লেভেলের। তাহলে এরকম দেখবা যে তোমার অনেক জিঞ্জার, এটা গার্ড ভাইন, মানে নাম যে যেরকম পেয়েছে লিখছো। এক প্লান্ট লিখছে, কেউ কেউ হয়তো বলে দেখবে যে কি আর একটা যেন আছে ব্রিঞ্জাল লিখছে, এরকম অনেক পাবা। তো এই জিনিসগুলো যখন আছে, এই যে চিলি কেউ লিখেছে, কেউ চিলি লিখেছে, সো এই জায়গাগুলোতে আমাদের একটু কাজ করতে হবে, ইকুয়ালি করতে হবে। আচ্ছা, এটা যদি হয়ে যায়, এখন আমরা এটা কি করবো? সরি, আমি আবার চিলি। আর একটা ক্রপ এতবার করে কেন? আমাদের তো রেসপন্ডেন্ট 240 জন, 240 জনে কাছ থেকে আমরা বলেছি যে আপনি কোন শস্যটি করেছেন। এই জন্য ধরো এই যে দেখো এখানে হলো রেসপন্ডেন্টের আইডি নাম্বার। তাহলে এখানে যদি আমি ধরো কোনটা ধরবো, দেখি বিপদ হয়ে গেছে। আমার আনতে যদি দেরি, আমরা যে লাল শাক এটা নাই, একটা দেখাচ্ছে স্যার পটেটো, টমেটো। আচ্ছা, এখানে আছে টারমারিক আছে 3 জন। এই যে দেখো এখানে 27 নম্বর রেসপন্ডেন্ট, 121, 134, এই 3 জন বলেছে তারা হলুদ করেছে, তাই তো? তখন তার কাছে কে কতটুকু ল্যান্ডে করেছে তার আমরা জানবো, এটা জানবো, এইভাবে জানা হয়। আমাদের ডাটাটা কিভাবে আছে দেখি আমি। ওকে, দেখো এই ডাটাটার আর একটু কাজ করবো আমি এখন, এটি তোমাদের উপকারে লাগবে। আমরা যখন এই ডাটাগুলি ক্লিন করব, আমরা আসলে ডাটাটা এন্ট্রি করেছি এইদিকে, কি যেন বলে, হরাইজন্টালে। এটা রাফি তুমি কিভাবে এন্ট্রি করো কস্ট রিটার্নের ডাটা? আসো রাফি, না চলে গেছো? স্যার আসি স্যার। হ্যাঁ, তুমি কিভাবে কস্ট রিটার্নের ডাটা কিভাবে এন্ট্রি করো বলো? আমরা একটা ফার্মার কাছে 3টা গ্রুপের ডাটা নিয়েছি। এখানে যেটা হয়েছে আমরা নিয়েছি একটা নিয়েছি, দেখি আগে, 2টা, একটা কৃষকের কাছ থেকে 3টা 4টা, ম্যাক্সিমাম 4টা নিয়েছি। ওকে, একজন কৃষকে ধরো এই 1 নম্বর কৃষকে, যার নাম আব্দুল কালাম মনে হয়, দেখলাম না কি যেন, ওনার কাছ থেকে আমরা 2-3টা ক্রপের ডাটা নিয়েছি। এখন ডাটাটা তুমি কি আব্দুল আলিম লিখে এই দিকে এন্ট্রি করেছো কলামে, নাকি রোতে করেছো বলো? রাখি, প্রথমত আমার কাছে যেটা সুবিধা মনে হয় আমি সবসময় সেটাই করি। আমার কাছে সাধারণত সুবিধা মনে হয় যে বাম পাশে কলাম ওয়াইজ থাকবে, ফার্স্ট কলামে থাকবে নাম বা আইডেন্টিফিকেশন নাম্বার, যেটাতে আমি তাকে ট্র্যাক করতে পারবো। আর আমার রোতে থাকবে হচ্ছে আমি যেই ভেরিয়েবল গুলা, যেমন হচ্ছে যে ধরেন ক্রপের নেম, তারপর প্রোডাক্টিভিটি, ক্রপ ওয়াইজ। জি স্যার, এইটাই করেছো। এখন যখন তুমি ধরো আমি তোমার সাথে কাজ করতে যাচ্ছি, এখন এই ডাটাটাকে আমার ধরো এখানে ও করা বলেছে
1 নম্বর আব্দুল মালিক ওকরা বলেছে এখানে, এই 6 নম্বর ফার্মার যে এখানে যে ওকরা বলেছে 2 নম্বরে, এই ধরনের ঘটনা ঘটেছে এখানে। এখন তুমি কিভাবে এটাকে কাজ করবে? এখানে সে বলেছে কমপ্লিকেটেড ইস্যু স্যার, আসলে কমপ্লিকেটেড একটা সমস্যা। এখন এটার সমাধান করার উপায় হচ্ছে যে প্রথমে কারা কারা ওকরা বলছে এটাকে খুঁজে বের করতে হবে। যে ধরেন ফর এক্সাম্পল করেছি এটাই, আমরা দুজনের মধ্যে যদি ইন্টারঅ্যাক্ট করি আর মানে যারা আছে তাদের জন্য লার্নিংটা ভালো হবে। ওকে, তুমি বলছো যে এখানে আমি সিলেক্ট করলাম, ধরো আমরা একটা নিলাম ওকরা, না ওকরাই চিন্তা করলাম যেহেতু ওকরাই নিলাম। জি স্যার। ও কই রে বাবা, এখানে আমি এইভাবে সুযোগ করে ওকরা সার্চ করতে পারি। হ্যাঁ, ওকরা এই যে দেখো আসছে, এটা জানো তো নাকি রাফি? জি স্যার, জানি স্যার। ওকে, তাহলে আমি ওকরা পেলাম, তাহলে তুমি বলছো যে এই ওকরাগুলোকে আমি সিলেক্ট করলাম। জি স্যার, এইভাবে সিলেক্ট করে করা যাবে। অথবা হচ্ছে যে আমরা যদি সব ওকরাকে এক জায়গায় টানতে চাই, ফর এক্সাম্পল ওকরাকে আমরা নিব হচ্ছে 1 নাম্বার ক্রপ। গুড। হ্যাঁ, যদি এরকম করতে চাই, বা হচ্ছে ধরেন ওকরার সাথে যদি রেডিশ থাকে সেটা 2 নাম্বার ক্রপ, তাহলে আমরা পুরো ডাটা সেটে কন্ট্রোল F দিয়ে খুঁজে বের করব ওকরা কোথায় কোথায় আছে, সেটাকে মার্ক করে নিলাম, তারপরে আমি স্যার সেটাকে ম্যানুয়ালি শিফট করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, তাহলে তোমার কিছুটা উপকার হবে। থ্যাংক ইউ, আমার একটু ভালো লাগলো, অ্যাট লিস্ট তোমার কিছু উপকার করতে পারি। আমি যেটা, এটা আমি কারো কাছে শিখে নেই, আমি নিজে নিজে এটা করতে করতে শিখেছি। আমি এখন যেটা করি রাফি এবং অন্যরাও, তোমার দেখো কস্ট রিটার্ন এন্ড ডাটা এন্ট্রি অ্যানালাইসিস ক্লিনিং করতে ভীষণ কষ্ট হয়, যেটা ডক্টর সালাউদ্দিন পলাশ প্রায় 20 দিন করেছে আমাদের একটা প্রজেক্ট একটানা। তো আমি পরবর্তীতে কাজ করতে করতে আমার কাছে একটা সোজা আছে, একটা হলো যে কমান্ড দিয়ে করা যায়, কোথায় রেডিশ আছে সে খুঁজে নিয়ে আসবে, যেখানে থাক রেডিশ নিয়ে এসে সে এখানে এন্ট্রি করবে। সো এটি কমান্ড গুলো ভুলে যাই, দেখতে সমস্যা হয়। আমি এখন যেটা করেছি, আমি আসলে কয়বার নিয়েছি দেখো, আমি আসলে কয়টা ক্রপে নিয়েছি, একজন কৃষকের কয়টা ক্রপ নিয়েছি, আমরা ম্যাক্সিমাম 4টা নিয়েছি। ক্লিয়ার রাফি? এক্ষেত্রে আমরা 4টা নিয়েছি, দেখো একটু রেসপন্স করো। আর 4টা কই? রাফি তুমি লাইনে থাকো, কারণ তুমি যদি একটু অ্যাডভান্স, হ্যাঁ স্যার, আমি অ্যাডভান্স না স্যার, আমি চাচ্ছি যে তোমাকে দিয়ে এটা আমি ক্লিনটা এটা করতে চাচ্ছি যাতে আমাদের সুবিধা হয়। তাহলে 4টা আছে ম্যাক্সিমাম। জি, তাহলে 4টা যদি থাকে আমি কিভাবে ডাটাটাকে নেব? এখানে আমার ডাটাটা আছে, আমি আরেকটা নতুন শীট করি। ওয়াকিল, ওই যে ইমরানও আছে মনে হয়, ও অনেক আমার মনে হয় পারে ভালো। তাহলে ইমরান তুমি আমাকে একটু হেল্প করো, যদি কোনো জায়গায় তুমি এটা নিয়ে কোনো জানো কিনা, অন্য কোনো ওয়ে আছে কিনা। এটা লার্নিং, আমি বললাম যে ডাক্তার পলাশ সেও ভালো এক্সেলে, ভীষণ ভালো, আমার চেয়ে অনেক ভালো, বাট স্টিল ও যখন কাজ করেছে অনেক কষ্ট হয়েছে। এখন আমি এই অপশনটা পাওয়ার পরে দেখা যাচ্ছে এটা আরেকটু ইজি হয়েছে, যেটা আমার পিএইচডি স্টুডেন্ট নাজমুনের জন্য অনেক উপকার লাগবে এবং পরবর্তীতেও কাজ করবে ইনশাআল্লাহ। আমি এখানে একটু বেশি সময় দিই। ইমরান তুমি কি কিছু বলা? নাই না? ওকে, আমি আমার শুরু করি। কে আছে এখানে? ইমরান, রুহুল কেউ আছে? আমি দেখতে পাচ্ছি না কারা আছে। ওই যে ইয়েতে দেখেন আপা, পার্টিসিপেন্ট পার্টিসিপেন্ট গিয়ে। আচ্ছা, ওরা হয়তো আসসালামু আলাইকুম। জি স্যার, কে কে স্যার রুহুল বলতেছিলাম। আচ্ছা রুহুল, তোমার কনগ্রাচুলেশন, কস্ট রিটার্নে কাজ করেছো, একটু আমাদেরকে হেল্প করতে হবে। কস্ট রিটার্নে যখন কাজ করেছো, আমাদের ডাটাটা আছে, ধরো 4টা প্লটের ডাটা নিয়েছি আমরা একজন কৃষকের, এখানে একটা প্লট, এইদিকে একটা প্লট, এইভাবে 4টা প্লট আছে। আমি যখন একটা প্লটকে নিতে কাজ করতে যাচ্ছি, তখন এই ডাটাগুলোকে আমি কেমনে এক জায়গায় করব? আমি ধরো ওকরা নিয়ে একটা অ্যানালাইসিস করতে চাই, রেডিশ নিয়ে একটা অ্যানালাইসিস করতে চাই। সো ইন দ্যাট কেস আমি এটাকে কিভাবে নিয়ে আসবো? এগুলো ম্যানুয়ালি নিয়ে আসবো না কোনো অপশন আছে? স্যার এখানে কি মানে এই যে সি কলাম যেটা, জি, এই একই ভাবে কি অন্য আরেকটা কলামে এই সেম ইনফরমেশন আছে সেটা বলছেন? হ্যাঁ, সেম ইনফরমেশন না, মানে স্যার এই মানে ক্রপের নাম, ক্রপের নাম আছে সেম, একটু ভেরি করতে পারবে। একজন রেসপন্ডেন্টের তার তো আর সেম ক্রপ সে 2বার বলে নাই। না না। আচ্ছা, তাহলে স্যার সেই ক্ষেত্রে যেটা করতে পারি, স্যার আমি যেটা করেছি স্যারদের পরবর্তী প্রজেক্ট যেটা রিতু স্যারদের ক্ষেত্রে, সেইখানে স্যার হচ্ছে আমি একটা কমান্ড লিখেছিলাম, কমান্ড দিয়ে স্যার অটোমেটিক করেছিলাম। গুড। স্যার ম্যানুয়ালি করাটা টাইম কনজিউমিং এবং স্যার অনেক পরিশ্রমেরও কাজ, মিসিং হওয়ার সম্ভাবনা থাকে। তো স্যার সেই ক্ষেত্রে সহজ উপায় হচ্ছে যে আমাকে প্রথমে খুঁজে বের করতে হবে যে এই সি কলামের প্রথম সেলে
যেটা আছে সেটা আর কোথাও আছে কিনা স্যার প্রথমে এটা ম্যাচ করে দেখতে হবে। যেহেতু আপনি কনফার্ম করতেছেন যে না এখানে অন্য কিছু নাই, তাহলে আমি ধরে নিচ্ছি যে এটা একটাই আছে। এবং এই সি কলামের প্রথমে যেটা আছে, আমি আরেকটা যদি ধরি স্যার যে যে কলামে একটা আছে, আচ্ছা, আমি অন্য আরেকটা শীটে কপি করে নিব। প্রথমে কপি করবো এভাবে স্যার যে যদি সিতে যে ভ্যালুটা আছে সেইটা যদি ওকরা হয় তাহলে সে ওটা কপি করবে। ওকে, স্যার আমি ক্লিয়ার হয়তো বুঝাতে পারি না। বলছি আমার এডি যদি সেম ভ্যালু হয়, সির সাথে যদি এডি ম্যাচ করে দেন তারা ওখানে নেবে, আদারওয়াইজ নেবে না, ব্ল্যাঙ্ক থাকবে। এই তো এখন আইডিটাকে কিভাবে সে ম্যাচ করবে? স্যার মানে প্রথম যে রেসপন্ডেন্ট আইডি, হ্যাঁ আইডিটা আমার তো তিনটা জিনিস ম্যাচ করতে হচ্ছে। আমার এই সি কলামকে, এডি কলামকে এবং আইডি কে আমাকে তিনটা একসাথে শিফট হতে হবে, অথবা আরো বেশি। এনিওয়ে রুল আমি বুঝতে পেরেছি কমান্ড দিয়ে করা যায়, এটা একটু দেখতে হয়। তো আমরা যে আমাদের যারা আজকে পার্টিসিপেন্ট, এই কমান্ড দিয়ে আমার নিজের ক্ষেত্রে যেটা আমি করি, কমান্ড আমি আগে নিজেই করি, 2-3বার চেক করি, তারপর শিওর হলে তারপর করি। আমি তুমি যেটা বলেছো আমি এই কাজটা করেছি রিসেন্টলি। সেক্ষেত্রে আমরা যেটা করেছি, আরেকটা ডিফিকাল্টিস আছে, তখন তোমাকে যখন ওগুলাকে তুমি কনভার্ট করবা তখন আলাদা একটা শিটে নিয়ে যেয়ে সেটা কাজটা করতে হয়, তাই না রোহন? জি স্যার। ওকে, তো আমি আরেকটা কাজ করেছি, এটা একটু ধরো দুইটার মাঝামাঝি, একেবারে ম্যানুয়ালও না, একেবারে খুব অ্যাডভান্সও না। তুমি যেটা কমান্ড দিয়ে বলছো, কমান্ডটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আমাদের কমান্ড একটু সময় লাগে আসলে। আমার ক্ষেত্রে আমি দেখছি যে কমান্ড এখনো আমি অনেক ক্ষেত্রে একটু বুঝতে সময় নেই, অথবা আমি একটু চেক করি। এই জন্য আমি ম্যাডামকে বলেছিলাম যে যদি রুহুল ভালো অথবা অন্য কেউ ভালো, তাদেরকে দিয়েও যদি করা যায় আমরা করাতে পারি। তো আমি আজকে যেটা দেখাচ্ছি বিশেষ করে রাফির জন্য, এই জন্য রাফি কাজটা করে এবং আমার পিএইচডি স্টুডেন্ট নাজমুন করবে। আমি যে যে পদ্ধতিটা এখন ইউজ করি সেটা আমি করছি। আমাদের এখানে টোটাল রেসপন্ডেন্ট আছে 240, আর একজন রেসপন্ডেন্ট ম্যাক্সিমাম আমরা দেখেছি যে সে 4টা গ্রুপের কস্ট রিটার্নের ডাটা দিয়েছে আমাকে। সেক্ষেত্রে আমি যে কাজটি করেছি, এই যে পার্টিকুলার রেসপন্ডেন্ট যে 241টা, আমি একটা নতুন শিটে, এটা দেখাবো না, আগে বলি তারপরে বলি, আমি মুখে বলি দেন আমি প্র্যাকটিস করব। সেটা হলো যে এই 1 থেকে 240 জন রেসপন্ডেন্টকে একটা নতুন শিটে আমি নিয়ে গেছি, নিয়ে যাই হয়তো ফার্স্ট যেটা ক্রপ সেটা আমি ওইভাবে নিয়ে গেছি। অর্থাৎ এখান থেকে আমি শুরু করে এডির আগ পর্যন্ত এসি পর্যন্ত এটা আমি কপি করে নিয়ে গেছি ফার্স্ট ধাপে, ঠিক আছে? আমি কি করেছি, এটা থেকে এটা তার নিচে কপি করেছি, থার্ডে তার নিচে কপি করেছি, ফোর্থে তার নিচে কপি করেছি। এখন প্রবলেম হলো যে আমার কোশ্চেন নাম্বারটা, এটাকে আমি আবার 4টা, যেহেতু আমি জেনে ফেলেছি 4টা প্লট ম্যাক্সিমাম, এটাকে আমি 4বার কপি করেছি। ক্লিয়ার? এখন আমি ওকরা সার্চ করি, তাহলে ওকরা যেই থাক এবং যে ফার্মারে হোক একসাথে পেয়ে যাবো আমি। তাহলে এই কাজটি করতে যে আমার খুবই কম সময় লেগেছে আমি যেটা দেখেছি। কমান্ড দিয়েও সময় কম লাগবে, বাট এটা বুঝতে হবে রুল। এখন দেখো তো রুল দুইটার মধ্যে তোমার কাছে মনে হচ্ছে যে কোনটা কম্পারেটিভলি? আপনার সিস্টেমটা ইজি। এটা এটা আমি আমি এটা যে বললাম, যেটা জাস্ট করতে করতে শেখা। আমি ট্রুলি বলছি তোমাকে, অনেস্টলি বলছি, এটা আমাকে কেউ শিখায় নাই। এটা আমার যখন মনে হচ্ছিল এটা কিভাবে ম্যানেজ করবো, আমি খুব কষ্ট হচ্ছিল ম্যানুয়ালি, যেটা রাফি করছিল আমি একইভাবে করছি, তোমার পলাশ স্যারও করছিল। হিউজ প্রেশার গিয়েছে আমাদের উপরে। এটা 2014 সালের একটা ডাটা কাজ করতে, দেন এই ঘাটতে ঘাটতে মনে হলো যে না আরেকটা অপশন তো আছে, আমি করতে পারি। সো এইভাবে করাতে আমার দেখা যাচ্ছে অনেক টাইম সেভ হয়েছে। জি স্যার, ফিল্টার করে আমি একটু কাজটা করি, that will helpful for my PhD student as well as some of you. সো আমি একটু করতে যাচ্ছি এটা। সো আমি একটা নতুন শিটে নিয়ে যাব এটা এডি পর্যন্ত, সরি এডি না, বেশি গিয়েছি আমি, এসসিএডি। ওকে, এটাকে আমি কপি করলাম, আমি একটা নতুন শিটে আসছি, নতুন শিটে এটা পেস্ট করলাম। ওকে, তাহলে আমরা এটা পেলাম হলো 240টা, 240। আমি যে কাজটা করেছি এরপরে এটাকে একবার প্রথমবারে আমি নেওয়ার চেষ্টা করেছি যাতে মেমোরিতে কাজ করে। 263টা দেখছি কেন, নাম্বার একটু ঝামেলা আছে এখানে, দেখি এটা কোন ডাটা নিলাম।
আমাদের তো 240টা ডাটা, 243টা দেখাচ্ছে। আচ্ছা, এনিওয়ে যাই হোক না কেন, আমি এটাকে একটু ইয়ে করি। আমরা এটা যেহেতু কাজ করতেছি, এটা কোন সেট নিয়েছে আমি জানি না, যেটা নিয়েছি এটা নিয়ে কাজ করি। এটা খুব র ফরম্যাটে আছে ডাটাটা আসলে। আমরা এটাকে অ্যানালাইসিস করে একটা প্রজেক্ট ক্লিন করে একটা প্রজেক্ট নিয়েছি। এখানে দেখাচ্ছে 243টা ডাটা। ওকে, তাহলে আমাদের কাছে এই যে কিছু বাদ যাবে, তো এই জন্য হয়তো পরে 240টা টিকেছে। তাহলে আমি এইটাকে আবার কপি করলাম, এটাকে আমি 4 বার পেস্ট করব, যেহেতু আমার 4টা প্লট আছে ম্যাক্সিমাম। এখন 3 নম্বর প্লটে 4 নম্বর প্লটে নাই আসলে, খুবই কম। এরপর আমি নিচ্ছি, এই নাজমুন তুমি ভালো করে দেখবা, আছো তো না? জি স্যার আছি। একটু কাইন্ডলি দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি একটু পরে কথা বলতে পারি? কে বলছেন প্লিজ? হ্যাঁ, ও আনোয়ার ভাই, একটা যে ক্লাসে আছি, তাহলে একটু পরে কথা বলি। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। কয়বার করলাম? 3 বার না 4 বার করেছি? 240 ইন্টু 4 কত হয় বলো? স্যার 4 বার করছেন? করে ফেলছি না? এই 240 ইন্টু কি 900 হয়? 4 800 900। হ্যাঁ ঠিক আছে, করে ফেলছি। তাহলে এখন ধরো আমার ডাটাগুলো এইভাবে আসবে, তাই তো? আমার যেখানে ডাটা ছিল, কস্ট রিটার্নের ডাটা এখানে ছিল। আমি ফার্স্টটা নিয়েছি, এডি পর্যন্ত নিয়েছি, যদি আমাদের জনগণ ভুল না করে। সরি, এখানে আমার নিতে হবে, ওটা নিলে একটা ঘর আবার ডিলিট করতে হবে। এখান থেকে যদি নেই, এই তো এটা ঝামেলা আছে। এ নিয়ে একটু ম্যানুয়ালি করতে হবে, কারণ ডাটাটা এমন অবস্থায় আছে, দেখো মাঝে মধ্যে ব্ল্যাঙ্ক, মাঝে মধ্যে এইভাবে আছে। সেখানে যদি আর ওকে, কপি। এটা কি 8 নম্বর শীট ছিল? 9 নম্বর শীট ছিল। আমি এখানে একটু পেস্ট করলাম, ঠিক আছে? এইভাবে আমি 4 বার পেস্ট করবো আসলে। এটা দেখি, আমি অসুবিধা নেই, এটাই লাস্ট, আর কিছু কাজ করবো না। দেন খুবই কম ফার্মার্সের 3টা প্লটের ডাটা নিয়েছি আমরা। নাই, আচ্ছা 3টা প্লট ছিল মনে হয়, 4টা না। আমি নিলাম, এটা এত জরুরি না, আমরা জাস্ট শেখার জন্য। তো যখন তোমরা করবে একটু কেয়ারফুলি করবে আর কি, কোনো জায়গায় যেন ভুল ভ্রান্তি না হয়। আমরা এটা নিয়ে আসলাম, ঠিক আছে? 3 বার নিয়ে আসছি। এখন আমি যদি এখানে জাস্ট শর্টিং করি, দেখো এখানে যদি করি, আমি সব ওকরাগুলোকে আমি পেয়ে যাবো। ওকরায় যদি আমি করি, দেখো এখন ওকরা আমাদের পেয়েছি কয়টা না, এই যে কয়টা পেয়েছি, অর্থাৎ অন্য কোনো ঘরেও ছিল ওকরা। তাহলে আমরা ওকরা পেয়েছি 16টা। এখন এইটা নিয়ে আমি তখন 2 ভাবে করতে পারি। যখন আমরা যখন ডাটা, ওই শীটটা দেখালে তো ভালো হতো। এটাকে আমি এখন এখানেও অ্যানালাইসিস করতে করতে পারি, অথবা অন্য জায়গায় নিতে পারি। যেটা সবসময় সুবিধা হলো যেটা আমি অন্য জায়গায় আরেকবার একটা শীটে নিয়ে যাবো ওকরার জন্য একটা অ্যানালাইসিস। কারণ হলো আমরা যখন এটাকে ক্লিন করতে যাব, আচ্ছা আমি এটাকে নিয়ে নিই যাতে মানে একেবারে কাজ করতে পারি। এই জন্য আমি ওকরাটা পেয়েছি, আমি আবার নতুন একটা শীটে, 8 নম্বর শীটে কিছু নেই দেখি। ওকে, আমি এখানে নিয়ে আসলাম। আমার এখানে শুধু দেখো এখন ওকরা আসছে। রুহুল আছো তুমি, অথবা রাফি আছো? জি স্যার আছি স্যার। ওকে গুড। এখন দেখো তো, আমি কিন্তু একেবারে তুমি যেটা বললো কমান্ড দিয়েও হয়তো এত তাড়াতাড়ি হতে পারতো, বাট অনেক সময় আমাদের যারা শুরুতে আমরা শিখছি তাদের জন্য একটু কঠিন। এখন আমি সবগুলো পেয়েছি, কাজে আমার জন্য এখন এই কস্ট রিটার্নের টেবিলটাকে ক্লিন করা আমার জন্য ইজি, কম্পারেটিভলি ইজি। এখন আমি ওকরা নিয়ে কাজ করতে চাই, তাহলে আমার ওকরা নিয়ে কাজ করতে গেলে কিছু বেসিক ইনফরমেশন আমাদের আসলে মাথায় থাকতে হবে। যে ওকরা যে ধরো আমি এইটাই করতে চাচ্ছি, প্রোডাক্ট কতটুকু হতে পারে, এটা কি যেন টাকা পার কেজি, আচ্ছা প্রাইস, এটা প্রোডাক্টটা কতটুকু হতে। আমরা যখন ক্লিন করি সবসময় একটা করে এডিশনাল ঘর ইনসার্ট করবা,
এখানে আমরা কি করতে পারি? রাফি বলো তো তুমি কিভাবে করবা এটাকে? আমি একটু চেক করতে চাই যে ডাটা ভেরিয়েশন কেমন, অথবা আউটলেয়ার গুলিকে আমি আউট করে দিতে চাই। এখানে তোমরা কি করো বলো? স্যার আউটলেয়ার বের করার জন্য তো স্যার অ্যানালাইসিস করতে হবে। এখন প্রাইমারি আচ্ছা ক্ষেত্রে স্যার আমরা নরমালি শর্টিং করে দেখি যে আসলে, বা আমাদের ডাটা এন্ট্রির সময় স্যার আমরা শীটের মধ্যে ভ্যালিডেশন দিয়ে দেই যে যদি আনওয়ান্টেড কোনো, সরি স্যার বলো যদি মনে করো যে যেটা রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, রেঞ্জের বাইরে যদি চলে যায় তাহলে সে এন্ট্রি নিবে না। মানে যে এন্ট্রি দিচ্ছে তাকে কমান্ড দিবে যে না তুমি ভুল এন্ট্রি দিচ্ছ। এটা কি এক্সেলে করা যায়? জি স্যার এক্সেলে করা যায় ভ্যালিডেশন। স্যার ডাটাতে যেতে হবে, ডাটা ট্যাব। ডাটা, জি স্যার ওই ডাটা ট্যাব। তারপরে স্যার এই যে ডান দিকে দেখেন এইখানে যেই গ্রুপ আনগ্রুপ কনসলিডেট কোনটা বলো? এই যে স্যার ওর নিচে স্যার, ওর নিচে স্যার এই রিমুভ ডুপ্লিকেটের নিচে স্যার রিমুভ ডাটা ভ্যালিডেশন। জি স্যার ওকে ভ্যালিডেশন দিতে পারো। জি স্যার এইখানে দিয়ে এখন স্যার এখানে আমি বলবো বিটুইন দিয়ে দিলা আর কি, বুঝছো? এটাই গুড। তাহলে আমরা যে এখানে একটা জিনিস বললো যেটা একটা ইম্পর্টেন্ট, যে যখন আমরা ডাটা ফরম্যাট করেছি তখন এটা দিলে ভালো হতো। জি স্যার একদম শুরুতে স্যার, এন্ট্রি শুরুর আগে এটা দিলেই হয়ে যায়, তাহলে ক্লিন করতে স্যার ঝামেলা কম হয়। তুমি তখন বললা না কেন? আমারও লার্নিং হতো। স্যার আমি আসলে ইন্টারাপ্ট করিনি, যে আপনি যেটা শিখাচ্ছেন সেটা শিখানো, তারপরে স্যার দরকার হলে অ্যাড করা যাবে। ওকে ভেরি গুড। সো ডাটা ভ্যালিডেশনটা ইম্পর্টেন্ট হলো যে আমরা একটা রেস, আমি যেটা এক্সেল এটা জানতাম না, আমরা যেটা ওই যে এসপিএসএস আমি করতে পারবো। এসপিএসএস তুমি দিতেই পারবা না যদি ওই রেঞ্জ আমি দিয়ে দিই। তো জাস্ট এক্সেলও আছে, এটা আমি জানতাম না। গুড, আমারও লার্নিং হলো। তো এখানে আমরা যেটা কাজ করতে যাচ্ছি এখন, থ্যাংক ইউ রাফি, এখানে যেটা কাজ করতে যাচ্ছি যে আমরা যখন কোনো ধরনের এই ডাটাটাকে আমরা যখন চেক করতে যাই, আমার তো একটা স্ট্যান্ডার্ডে নিতে হবে যে আমি আসলে কি বিঘায় বুঝি, একরে বুঝি, হেক্টরে বুঝি। তাহলে আমার এখানে দেখো, এখানে 1400 আছে, 400 আছে, 800 আছে, 500 আছে, 600 আছে, বিভিন্ন ধরনের আছে। আসলে এটি কি, এটা আমি কিন্তু বুঝবো না। এখানে যদি ও বলে ডাটা ভ্যালিডেশন, এক্ষেত্রে দেওয়াটা কিন্তু ভীষণ কঠিন, কারণ আমার এরিয়ার সাথে একটা সম্পর্ক। রাফি এখানে দেওয়া যাবে? স্যার আপনি আসলে কি মানে কোন টাইপের ভ্যালিডেশন দিতে চাচ্ছেন আমি বুঝতে পারিনি স্যার, আরেকবার একটু বলবেন? আমি যেটা ভ্যালিডেশন চাইছিলাম রেঞ্জটা। জি স্যার রেঞ্জ দেওয়া যাবে স্যার, কত থেকে কতর মধ্যে হবে বা কি হতে পারে ইকুয়েশন। হ্যাঁ এখানে রেঞ্জটা একটু জটিলতা আমি দেখছি, এই কারণে কার যারা 5 ডেসিমাল। জি স্যার তাহলে তোমার রেঞ্জটা এমন দিতে হবে যে আলটিমেটলি ওই রেঞ্জ দিয়ে কোনো খুব উপকারে আসবে না। রেঞ্জ উপকারে আসবে ধরো এজের ক্ষেত্রে, আমি আশা করি যে এজ 100 এর বেশি কাউকে আমরা নিব না। এজের ক্ষেত্রে আরেকটা হতে পারে যে আমাদের রেসপন্ডেন্ট কেউ 15 বছরের নিচে হবে না, বা ফ্র্যাকশন থাকবে না এজের মধ্যে, এই টাইপের আর কি, এই টাইপের রেঞ্জ দেওয়া। ওকে এনিওয়ে আমরা এখানে যাই। যদি কারো স্পেসিফিক কোনো কোয়েরি থাকে, যে ও যেহেতু বললো ওই ব্যাপারে ওর কাছে তোমরা একটু কন্ট্যাক্ট করবে, জানবা। আমার যেটা এখানে ইন্টারেস্ট সেটা হলো যে আমরা একটা স্পেসিফিক ইউনিটি নিয়ে যাব, যাতে আমি দেখতে পারি যে পার ইউনিটি আসলে কি পরিমাণ প্রোডাকশন হয়। তাহলে আমার ইজিলি আমি যখন রেঞ্জটা দেখব, খুব ভেরি যদি করে, তাহলে আমি বুঝবো যে এখানে কোনো একটু ঝামেলা আছে। আমরা একটু দেখি এটা কি কিসে নিব, আমরা বলো দেখি। একরে নিব না স্ট্যান্ডার্ড তো একরে স্যার, একরে নিব। ওকে গুড। না আমরা কাজ করলে হেক্টরে নেই। এনিওয়ে আমাদের এখানে কি আছে, 16 ডেসিমাল আছে, তাই তো? 16 ডেসিমালকে আমরা কিসে নিব? একরে নেওয়া যেতে পারে স্যার। একরে নিতে গেলে কত দিয়ে আমাকে এটা 16 ডেসিমালকে আমরা 100 দিয়ে ভাগ করে দিতে হবে স্যার। পার ডেসিমালে আমরা এটা নিলাম, এটা পার ডেসিমাল হলো তাই না? জি স্যার পার ডেসিমাল। না এটা না দাঁড়াও একটু বলি স্যার, সবগুলো যদি ডেসিমেলে থাকে তাহলে আমরা তো স্যার ডেসিমেল দিয়েই দেখতে পারি। না ডেসিমেল কি খালি ডেসিমেল দিয়ে দেখবা? জি স্যার, মানে আমার ডাটা যদি সব ইউনিফর্ম থাকে তাহলে তো স্যার কোনো সমস্যা নাই। সংখ্যাটা খুব হয়ে যায়, যে দেখছো না কেমন সংখ্যা ছোট আসতেছে স্যার, সেটা ঠিক, কিন্তু একরে নিলে ধরো আমার মেমোরিতে তো একরটা থাকে। জি স্যার এই জন্যই বলতেছি আমি। আমরা যদি এখানে 100 দেই, ধরো তুমি আমার একরে দেখলে আমার চোখে একটু স্যার একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দেন। তাহলে আমি বলছি যে আমার হয়তো এটা কেজি ছিল কিনা দেখি। হ্যাঁ কেজি, আমরা ধরেছি যে 937 কেজি পার একরে হতে পারে, ঠিক আছে? এটা একটা ধারণা করো। পরেরটা দেখো 6363 কেজি হতে পারে পার একরে। তাহলে এই ডাটাগুলো নিয়ে আমাদের কাজ করার সুযোগ আছে। ও বলবে যে আমার সবটাই মরে গেছে, এইটাই স্ট্যান্ডার্ড।
এই জায়গাগুলোতে আমাদের একটু কাজ করতে হবে। এই জন্য বলছি যে এটা দেখে আমার কি সুবিধা হলো, সবচেয়ে সুবিধা হলো যে আমি এখন আগে যখন এখানে ছিল এই ডাটাটা যদি আমরা দেখি এখানে আসলে এটার সাথে এটা ম্যাচ করি তারপর চিন্তা করি আচ্ছা 16 ডেসিমেল, তাহলে 16 ডেসিমেলে 150, 22 ডেসিমেলে আর একটু বেশি হবে, এরকম করে করা কঠিন। কিন্তু আমি যদি এটা করি, এখানে যদি আমি দেখি করা, তাহলে আমি এখান থেকে বুঝতে পারতেছি যে রেঞ্জটা কত। মাত্র 240 কেজি থেকে আমাদের ডাটা পেয়েছি 6364 কেজি। তাহলে এখানে আমাদের কাজ করার সুযোগ আছে। তখন আমাকে কোশ্চেনিয়ারটা বের করে দেখতে হবে যে আসলে আমি যেটাকে দেখতে চাই যে এটা হওয়ার কথা না, যেগুলি আমরা মনে করি যে তুমি যেটা বললা যে আউটলেয়ার না, এটা আমাদের চোখের আউটলেয়ার, এখানে আসলে কিছু একটা হয়েছে, হয়তো একটা শূন্য বেশি হয়ে গেছে। জি স্যার, শূন্য বেশি হয়ে গেছে, আমি কোশ্চেনিয়ার দেখে এটা করতে পারি। এটা আমি এখন করব না, এটা যে অবস্থায় আছে ঠিক আছে। কোশ্চেনিয়ার না দেখে আমরা সাধারণত করি না অথেন্টিকেশনের জন্য। আমরা কোশ্চেনিয়ারটা বের করব, কারণ আমি জানি এখানে কোশ্চেনিয়ার নাম্বার হলো 3। এই কোশ্চেন নাম্বারে আমরা দেখতে চাই যে তার কোন জায়গায় এই ভুলটা আছে। নাজমুন এখন কি এটা বোঝা গেছে কিনা? নাজমুন একটু হেল্প করো আমাকে। জি স্যার বুঝছি। যখন আমরা ডাটাটাকে টোটালে আমরা একটা ইউনিটে কনভার্ট করি না, পার একরে আমরা বললাম, এখানে পার একরে কি যেন এটা ছিল, কেজি পার একর। ওকে, কেজি পার একরে আমরা এই ডাটাটা করলাম। তাহলে আমার জন্য এখন ইজি হলো যে আমি এখন রেঞ্জটা দেখবো, এখান থেকে রেঞ্জটা দেখে বলবো যে না 200 কেজিও হতে পারে না, আবার 6000 কেজি হতে পারে না। কাজে এই ডাটাগুলো আমাকে একটু কোশ্চেনিয়ার দেখে ঠিক করতে হবে। এর বাইরে আরেকটা কাজ হয় যে আমি যেহেতু নিজে ডাটা কালেক্ট করেছি, তাদেরকে দিয়ে আমরা এন্ট্রি অথবা ক্লিনিং করাই, রিসার্চ যারা অ্যাসোসিয়েট হিসেবে আমাদের সাথে থাকো, কাজে তার নিজস্ব একটা ধারণা আছে যে কত হতে পারে। আমি যে 5টা 10টা কোশ্চেন নিয়েছি সেখানে কত বলেছে। যদি কোনো কারণে একেবারে কোশ্চেনিয়ার আমাদের দেখা সম্ভব না হয়, সেই রেঞ্জটাও আমরা অনেক সময় ফলো করি। ওকে, এটা আমি একেবারে প্রোডাক্টের কেজি এটা আসলে দরকার নেই ওইরকম হেক্টরে কনভার্ট করার জন্য, কারণ কেজিতে প্রাইসটা নেওয়া আছে তো আমরা দেখতে পারি। দেখো এখানেও খুব মজার ঘটনা, পার কেজিতে কেউ আবার 80 টাকা বলেছে। এটা আসলে হয় কিনা আমাদের এই যে এই ডাটা দুইটাই দেখো, যারা এই বেশি বলেছে তাদের ক্ষেত্রে এই ঘটনাগুলি ঘটেছে, কাজে এরা দামও বেশি বলছে। কিছু একটা এটা এখানে ডাটার মধ্যে প্রবলেম আছে, সেটা আমাদেরকে চেক করে দেখতে হবে। তাহলে এটা কেজিতে আমাদের কোনো সমস্যা হলো না। এখন যদি আমি যাই টিলেজে, টিলেজে আমরা জানি যে ওই একই ঘটনা আছে, ওখানে টিলেজের কস্টটা আছে। এখন 1600 দেখে তো আমার হতাশ হওয়ার কোনো কারণ নেই, 4000 দিতে আমাকে একটা পার্টিকুলার ইউনিটে নিতে হবে। তাহলে এটা আমরা পার্টিকুলার ইউনিটে আমি নিচ্ছি কিভাবে, এটা দিয়ে যদি আমি এরিয়াকে ভাগ দেই তাহলে পার ডেসিমেলে আমি পেলাম। পার ডেসিমেলে পাওয়ার পর সেটাকে যদি আমি 100 দিয়ে গুণ দেই তাহলে পার একরে পেলাম। ঠিক আছে, এত টাকা হওয়ার কথা না। তখন আমি এটা দেখবো যে না, একই এলাকায় আসলে পার একরে কত টাকা লাগে চাষের জন্য, সেটার আমার একটা ধারণা নেওয়া দরকার অথবা বোঝা দরকার। অথবা অ্যাটলিস্ট আমি যদি 10-15টা কোশ্চেনিয়ার একটু দেখলে আমার একটা ধারণা হবে যে রেঞ্জটা কত হতে পারে, সেই ভিত্তিতেও আমি ক্লেম করতে পারি। কারো কোনো প্রশ্ন আছে এখানে? নিয়ে কাজ করো নাই, এখানে তোমার কোনো প্রশ্ন আছে কিনা? আমি একমত স্যার, শিখতেছি আর কি স্যার। বোঝা যাচ্ছে তো নাকি? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা যখন ক্লিন করব এই যে কস্ট রিটার্ন ডাটায়, আমি যতজনে যারা আমাদের বিশেষ করে ইকোনমিক্সে তো কস্ট রিটার্নটাই করি, সবাই বলছে যে এই ডাটাটা ক্লিন করতে প্রচুর সময় লাগে, প্রচুর কষ্ট হয়, প্রচুর ভুল ভ্রান্তি হয়। এত ভাবে সুন্দরভাবে ক্লিন করার পরে যখন স্যার এই ডাটা সেটটা কি স্যার দেওয়া যাবে? তাহলে স্যার এটা আপনার সাথে করতে পারতাম না। এটা আসলে প্রজেক্টের ডাটা তো এখন খুব র অবস্থায় আছে। স্যার এই ডাটাগুলো তো স্যার জেনারেট করে নেওয়া যায়, তো যদি কারো দরকার হয় ওয়েবসাইট থেকে জেনারেট করে নিলেই হবে। না, সেটা তো একটা পার্ট। আমি বলছি যদি কারো দরকার থাকে আমরা অন্য ডাটা সেট দিতে পারি, বাট এই ডাটাটা না। কার আগ্রহ এটা, কে বলো দেখি? কে? আমি বলছিলাম স্যার, শায়লা। শায়লা, জি স্যার। তাহলে তোমাকে একটা অসুবিধা নাই, ডাটা দেবো না। এই যে নাজমুন একটু হেল্প নিও, দুজন মিলে করো, অনেক ডাটা আছে যেটা ক্লিন করতে হবে আমাদের। মানে স্যার আসলে যে আপনি করছেন তো আসলে এতগুলো স্টেপ ভুলে যাব, এইজন্য ভাবছিলাম যে আপনার সাথে যদি করতে পারতাম আর কি। ও ভেরি গুড। না, এটাই একই জিনিস, এটা এই যেটা ক্লিন আমি দেখাচ্ছি একই জিনিস। এখানে শুধু আমাদের অ্যাডভান্স কাজ হয়েছে, সেটা হলো যে
আমরা প্লট ওয়াইজ ডাটা নিয়েছিলাম, এই প্লট গুলিকে আমি নিচের দিকে, জি স্যার। কি শোনা যাচ্ছে না? জি স্যার শোনা যাচ্ছে। আমরা যে প্লট আকারে ডাটা নিয়েছিলাম 3-4টা প্লটে, সেগুলিকে আমরা নিচের দিকে বসিয়েছি। বসানোর পরে আমাদের শর্টিংটা ইজি হয়েছে। এরপরে আমরা একটা পার্টিকুলার ক্রপকে নিয়েছি, ওই পার্টিকুলার ক্রপের এখন আমরা কস্টের ডাটাগুলিকে ক্লিন করছি। স্যার এখন যে তো রেঞ্জ ডিফারেন্স হলো স্যার, তো এখন এটা কি স্যার এভারেজ করে নেওয়া হবে? যে জায়গায় স্যার খুবই মানে ইয়ে থেকে মানে কম আছে, যেমন 750 আর একটা হচ্ছে 10,000 বা 18,000, ডিফারেন্সটা অনেক বেশি। তারপর স্যার এই ডাটাটা কিভাবে সাজাবো? আবার কি সামি, থ্যাংক ইউ, এটা প্রশ্ন দরকার ছিল। প্রথম আমি বলি যে ইথিক্যাল পয়েন্ট অফ ভিউতে তোমাকে অবশ্যই এই নম্বর কোশ্চেন আমরা এটা করেছি। আমি ট্রুলি ফ্র্যাঙ্কলি এন্ড অনেস্টলি বলছি, আমার আমার সাথে কাজ করেছে তারা জানে যে আমাদের কোশ্চেন নিয়ে তাদেরকে আমি বসায় বের করে সেই কোশ্চেন দেখে তারপর আমরা চেক করেছি ফার্স্ট। এখন যদি কোশ্চেনিয়ারেও ওই ভুলটা থাকে, দেন কোশ্চেন হলো যে কয়েকটা দেখে তুমি এটা করতে পারো। কিন্তু আমাদের যেটা ওই 14 সালের ডাটা বলছি, ওখানে আমরা ফোন করেছি ওই ফার্মার্স, ফোন করে আমরা আবার ক্লারিফাই করে নিয়েছি। সো এটা তোমার অথেন্টিকেশন, তোমার ডেডিকেশনের উপর ডিপেন্ড করছে, তোমার টাইমের উপর ডিপেন্ড করছে যে তুমি কোন লেভেলে ক্লিন করো। এভারেজ দিয়ে তো করতেই পারো, এটা তো আমি তোমাদের কাছে আর লুকানোর কিছু নেই, অনেক ক্ষেত্রে করতে হয়। বাট যদি অনেস্টি রাখতে চাও, ইথিক্স রাখতে চাও, যেহেতু আমরা কষ্ট করে একটা ডাটা নিয়ে এসেছি এবং ডাটা নিয়ে আসতে অনেক খরচ হয়, কাজে এই কোশ্চেনটা চেক করাটাই ইম্পর্টেন্ট। অন্য কেউ কি সাপ্লিমেন্ট করতে চাও? আর কোশ্চেনিয়ার চেক করার পরেও যদি দেখি যে না আমি এর সমাধান পাচ্ছি না, দেন তোমরা যারা ডাটা কালেকশন করেছো তাদের সাথে, দেন অপশন হলো যারা ডাটা কালেকশন করেছো তাদের সাথে আমরা বসে ডিসকাশন করে একটা করেছি, অথবা যে ডাটা কালেকশন করেছে তার সাথে কথা বলেছি। আর যেহেতু আমরা নিজেরাও ডাটা কালেকশন করি, সেই এক্সপিরিয়েন্স দিয়ে আমরা অনেক সময় এটাকে একটু রেঞ্জের মধ্যে ফেলে দিই। এই অপশন, এর বাইরে কোনো অপশন আছে কিনা? রুহুল, তোমরা যে কাজ করো অন্য কোনো অপশন আছে? স্যার কিছু করার নেই আসলে। করার নাই না, আমরা যেটা বলি যে এখন সবচেয়ে ইজি হলো যে আমাদের কাছে ফোন নাম্বার থাকে। এবং আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হলো যারা ইনিউমারেটর, আমরা এখন যেটা করি যে ইনিউমারেটরকে, আমি যে হাসিন ম্যাডাম আছেন, আমরা অনেক সময় ইনিউমারেটরকে বলি যে তোমার এক্সপিরিয়েন্স 1 পেজে লিখে দিতে হবে ডাটা কালেকশনে, এবং সেইখানে আমরা একটু চেষ্টা করি ওইটার সাথে ম্যাচ করা, যে তখন সে কি কি দেখেছে, কি বুঝেছে, ওই এলাকায় কোন ক্রপ হয়, কেমন ফলন হয়, বেসিক একটা ধারণা আমরা নেওয়ার চেষ্টা করি। কাজে ওইগুলো যে আমরা বলি যে নোট নিবা, যত নোট নিবা ডাটা কালেকশনে তত বেশি ডাটার কোয়ালিটি, অথেন্টিকেশন বাড়বে। জি স্যার। ওকে, আর একটা প্রবলেম হয় যে এখানে দেখো যে তোমরা যারা ডাটা কালেকশনে যাও, এইখানে দেখো হয়তো এখানে আমরা বলছি কেজি অথবা নাম্বার, ওকে দুইটাই বলা হয়েছে। কাজে এখানে আমাকে আরেকটা কাজ করতে হবে, কেজি গুলিকে এবং নাম্বার গুলিকে আমি আরেকটা ঘর করে শিফট করতে পারি। কেজি গুলিকে এখানে নিয়ে গেলাম, নাম্বার গুলিকে এখানে রাখলাম, অথবা নাম্বার গুলিকে এখানে নিলাম, কেজি গুলিকে এখানে রাখলাম। এইভাবে আমি করে সেটাকে একটা ইউনিটে নিতে পারি। কারণ যখন সিড হয় তখন কেজি, কিন্তু নাম্বার হয় যখন সিডলিং সে কিনছে। অনেকে সিডলিং কিনেও ওকরা লাগাতে পারে, আর অনেকে হয়তো সিড কিনে লাগাতে পারে। এটা খুব খুব আনএক্সপেক্টেড নাম্বার, 25 কেজি সিড লাগার কথা না ওকরার, এটা কিছু একটা ঘটেছে, এই কোশ্চেনটা আমাকে দেখতে হবে। এইভাবে আমরা একটু ক্লিন করি। এবং এই ক্ষেত্রে যেটা হয় কস্ট রিটার্ন অ্যানালাইসিস ক্ষেত্রে যেটা বলে রেঞ্জটা ভীষণ ইম্পর্টেন্ট, নিজের মাথার মধ্যে থাকা। এটি কি আর দেখার দরকার আছে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার, কস্ট রিটার্নে তো সব কলামের মানে সবগুলো তো আর আমাকে করতে হচ্ছে না, ক্লিন করতে হচ্ছে না। প্রতিটাই লাগবে, কেন লাগবে না? কোনটা লাগবে না? বাই প্রোডাক্টের ক্ষেত্রে, এক্ষেত্রেও কি আমি এটা? হ্যাঁ লাগবে তো, বাই প্রোডাক্টের ক্ষেত্রে লাগবে। আমি এটা জানি কারণ এখানে বিশেষ করে ভেজিটেবলের বাই প্রোডাক্ট হয় না, এই জন্য জানি আমি। প্রতিটাই তোমাকে আলাদা একটা করে কলাম করে তাকে নিয়ে করে দেখতে হবে, পরে এই কলাম তুমি ডিলিট করতে পারো। বাট এটা না করলে মানে এগুলো আমাদের আসলে অনেকগুলি লার্নিং হলো, অভিজ্ঞতা থেকে শেখা। যারা এক্সপার্ট কুইকলি ধরে ফেলবে এবং দেখে ফেলবে যে তোমার ডাটার মধ্যে অ্যানোমালিস আছে, বুঝতে পারছো? এই জন্য তোমাকে প্রতিটাই দেখে দেখে করে যেতে হবে। কারণ যখন আলটিমেটলি আমরা কি করব, আসলে কস্ট রিটার্ন অ্যানালাইসিস এর আলটিমেট রেজাল্টটা হবে কি? প্রফিটেবিলিটি অ্যানালাইসিস হবে, তাই তো? এবং প্রফিটেবিলিটি অ্যানালিসিসে তোমার প্রতিটা হয়তো কস্ট আইটেমের তুমি কস্টটার এভারেজ একটা কস্ট পাবা, প্রতিটা আইটেমের হয়তো রিটার্নও পাবা। কাজে ওখানে যে দেখবা যখন
এবং যখন দেখবে যে ভেরিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখবা, অন্যান্য কিছু দেখবা, তখন তুমি নিজেই হতাশ হয়ে যাবে যে আসলে এটা কি হয়েছে। আমাদের আমি ওইটাকে বেশি অ্যাপ্রিসিয়েট করি ওই ডাটাকে, যে আমাদের লেন্টিলের হলো কি যেন বলে, রিসার্চ অর্গানাইজেশন বলেছে যে পার হেক্টরে সর্বোচ্চ 8 টন হতে পারে, আমাদের ডাটা এসেছে 8 টনেরও বেশি। এটা খুবই মানে এমব্রেসিং ঘটনা। এই জায়গাগুলো একটু কেয়ারফুলি দেখতে হবে যে আসলে কি হতে পারে। আমরা যখন কস্ট রিটার্ন অ্যানালাইসিস করি তখন অবশ্যই আমাদের ফিল্ডের এক্সপিরিয়েন্স, পাস্ট এক্সপিরিয়েন্স এন্ড আদার এক্সপিরিয়েন্সকে আমরা একটু মাথায় রেখে কাজ করি। ওকে, প্রতিটাই করতে হবে, প্রতিটা কলামে করে যেতে হবে এবং প্রতিটা গ্রুপকে আলাদা করে নিয়ে করতে হবে, কারণ এক একটা গ্রুপের নেচার এক একটা গ্রুপের লেবার এক এক রকম আছে। আচ্ছা, এখানে যে লেবারের গুলো আমাদের দেখতে হবে, এক্ষেত্রে যে আরেকটা জায়গা, এই যে লেবার, হায়ার্ড লেবার, ফ্যামিলি লেবার, এগুলো আমাদের একটু যোগ করে দেখতে হবে আরেকটা জায়গায়, বুঝতে পারছো? ধরো এই যে ওয়েজ রেট আছে, তো এই যে এই লেবারটা দেখতে হবে, কারণ এখানে দুই ভাবে হতে পারে। এখানে আমি যদি টোটাল লেবারটা দেখি এবং আমার যদি পার করে দেখি তাহলে বুঝতে পারবো যে কি হয়। এখানে আমি ফার্স্ট টোটাল করবো এটাকে, এই 4টা লেবারে, দেন আমি ডেসিমেলে নিয়ে যাব এবং মাল্টিপ্লাই বাই 100। এটা যদি আমি দেখাই এরকম, এটা হলো সাম, যদি এইভাবে ম্যানুয়ালি করি, কয়টা লেবার আছে আমাদের, এটা কি দেখা যাচ্ছে? ওকে, গুড। এখানে আমরা ম্যানুয়ালি করলাম, প্লাস আমি বললাম যে কোনটা ছিল আমাদের ঘর, ভুলে গেছি, ডি ছিল। কোন জায়গায় একটা সমস্যা হয়েছে একটা। আচ্ছা, আমি প্লাস দিয়ে করে কি করে এটা নিচ্ছে না কেন? আচ্ছা, অনেক অপশন আছে, আমি এটা না পারলে একটা ডাটার ফরম্যাট ঠিক নাই। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে কোনো আছে, অনেক ভাবে করা যায়। যদি কোনো কারণে না পারি, আমি এখন দেখি ডি, না এটা ভালো ঝামেলা আছে, অন্যটাতে যাই দেখি, দেখতে হবে কোনো কারণে ওটা অন্য ফরম্যাট না, এখানে ঝামেলা আছে কোন একটা ফরম্যাটিং এ। এখানে হয়তো ওয়ার্ড কাউন্ট নাম্বার না দিয়ে জেনারেলে তো আছে, দেখি এই যে এখানে দেখা যেতে পারে এখানে নাম্বার না জেনারেল, সেটা দিয়ে আমি করতে পারি। বুঝতেছি না কেন কোনোটাও তো হচ্ছে না। আচ্ছা, আমি অন্য একটা জায়গায় দেখি কিছু কোথায় সমস্যা হয়েছে, কিছু একটা সমস্যা হয়েছে। এখন এই শর্ট টাইমে আমি আসলে 8:30টার দিকে শেষ করতে যাচ্ছিলাম। স্যার এই ভ্যালুগুলোকে কপি করে ওই রাইট ক্লিক করে স্যার হচ্ছে অ্যাড ভ্যালু দিয়ে পেস্ট করতে পারেন। অ্যাড ভ্যালু দিয়ে এখানে স্যার ওই পেস্ট স্পেশাল থেকে। ওকে, বুঝতে পারছি। আমি এখানে দেখি তো কাজ করে কিনা। অন্য একটা শীটে নিয়েছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আমি জাস্ট চেক করার জন্য দেখতেছি। অন্য শীটে দেখা যাচ্ছে? তাহলে এখানে আমি একটু সাম করতে যাচ্ছিলাম, কি অবস্থা মনে না, এখানে তো নিচ্ছে। আচ্ছা, এখানে ল্যান্ডের সার্চ দেই, 16 ডেসিমেল দিলাম ধরো, দেন এখানে নিচ্ছে। ওখানে একটা ফরম্যাটের কোনো প্রবলেম আছে, বুঝছো? এক্সট্রা আছে ওটা মনে হয়। তুমি কি বললে এখানে যদি আমি অ্যাডে যাই? স্যার এখান থেকে আপনি মানে স্যার রাইট ক্লিক করে পেস্ট স্পেশাল দিবেন। ও, এটাকে নিয়ে স্পেশাল পেজ দিয়ে, বুঝছি। জি স্যার। আচ্ছা, এটা এখন কোনো কারণে আছে, এটা আমরা যেটা করবো যে এটা যোগ করে দেখবো যে টোটাল লেবারটা কতজন এবং পার ডেসিমেলে কতজন, পার 100-এ কত, সেটা আমরা অন্য একটা শীটে করলাম, করা গেছে। এখানে একটু ঝামেলা হচ্ছিল। আমি যদি এটা কপি করি, ও যেটা বললো পেস্ট স্পেশাল দিয়ে এখানে দিলেই হবে। আমি যদি ডাটা হিসেবে দেই, দেখি কেমন কাজ করে কিনা। এখন একটু জাস্ট চেক করার জন্য সামটাই দেখি। এবার সাম হয়েছে, গুড। দেন আমরা যদি, ওটা ছিল ডি না, না এটা নিচে ডির অপশনটা মনে সমস্যা আছে।
ওকে, ডি ডি তো দিতে হবে, সরি সেল সরি, দিতে ডি হবে। আপনি হ্যাঁ এটা ডি এখন পেয়েছি। স্মল লেটারে দিয়েছেন। না না না, স্মল লেটার না, আমি পেয়েছি। এটা হলো D2 দিতে হবে, আমার তো 2 সেলটা আমি দিতে পারিনি, এখন পেয়েছি। সরি, আবার দেখি সাম, এখন পেয়েছি আমি। আসলে এটা হয়েছে আমাদের তো খালি ডি দিলে হবে না, D2 এই প্রবলেমটা হয়েছিল, বুঝছো? এখন হবে, কারণ ডি মানে হলো তো এই যে না, এইটা ছিল, সংখ্যাটা ছিল। তো এটা আইডেন্টিফাই করতে পেরেছি। যাই হোক, আমরা তাহলে এটা আমরা দেখতে যাচ্ছি, দেখছো মানে পারে করে লেবার 600 থেকে কতশো আছে আল্লাহ জানে। এই জিনিসগুলো আছে, 15 জনও আছে, কাজে এখানে কাজ করতে হবে, দেখতে হবে যে এখানে আসলে 60 জন লেবার লাগে না কতজন লাগে, এই জিনিস আমাদের কাজ করতে হবে। জাস্ট বোঝার জন্য বললাম। আর যদি এরকম থাকে, আর একটু যে ইকুয়েশন গুলি তো আমার কালকে মনে হয় হুমায়ুন ভাই শেখাবে। আমি একটা ইকুয়েশন অন্তত দেখাই। এখানে আমরা একটা সিম্পল একটা ইকুয়েশন যদি করি, ধরো এখানে এটা হলো ওয়েজ রেট ফর ফিমেল, ওয়েজ রেট ফর মেল। তাহলে আমি এটা কিভাবে করব? যখন 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 মেল ফিমেল থাকবে সেটার সাথে এটা গুণ দিব, আর এক্ষেত্রে যদি মেল থাকে মেলের সাথে গুণ দেবো। এটা আমরা একসাথে ইকুয়েশন আকারে করতে পারি। যদি আমি করি কিভাবে করতে পারি, ধরো এটা কি, কোনটা যে মেল ফিমেল, বড় করি, সেলগুলোকে একটু বড় করে নিই, সরি, ওয়েট কলাম ওয়েট, এটা তো আমি দেখাইছি আগে, আর এই জন্য দেখালাম না, আমি একটু বড় করলাম, তাও হয়নি, আরো বড়। আমরা এটাকে যোগ বিয়োগ, তো এটা কি কালকে হুমায়ুন ভাই শেখাবে মনে হয়। আমি একটা সিম্পল দেখাই যে এখানে যদি আমরা দেখতে চাই যে টোটাল লিভার কস্টটা কত, সেটা আমরা এখানে করতে পারবো। এটা ঘরকে নতুন করছি, কোথায় নতুন ঘর করলাম, এটা মানে নতুন করেছি। তাহলে এখানে আমরা দেখতে পারবো যে আমি যদি করি এইভাবে, কার সাথে কার সম্পর্ক, আমাদের এটা কি মেল, যদি মেল হয় মেলের সাথে গুণ হবে কে, ওয়েজ রেট ফর মেল, এটা সম্ভবত এটা। যদি ফিমেল হয় তার সাথে কে গুণ হবে সেটা আমরা করে দেব, ফিমেল হলে গুণ হবে ফিমেল। আমি দুইটা দিয়ে দেখাইলাম, তাহলে আমরা এই যে ডাটাটা পাবো, এত টাকা লেবারের জন্য কস্ট হয়েছে এতটা, এটা হায়ার দিয়ে করেছি। এখন তুমি যদি চাও এটা কি দিয়ে, ফ্যামিলি দিয়ে করেছি, হায়ার দিয়ে করলেও করা যাবে। আমি কি আবার একটু রিপিট করি যে এই জিনিসটা কি বোঝা গেছে কিনা। যোগ বিয়োগটা তোমাদের হয়তো শেখানো হবে, স্যার এটা আবার এটা রিপিট করেন স্যার। এটা তুমি যোগ করবে হলো যে সবসময় যখন যোগ বিয়োগ করবে ইকুয়াল চিহ্ন দিয়ে কাজটা করতে হবে। ইকুয়াল চিহ্ন দিলাম, আমি কার সাথে কার গুণ করছি, আমি ধরো এর সাথে এই কলামে যে আমার যে মেল মেম্বার, এখানে দেখো ফ্যামিলি মেল মেম্বার, সেই ফ্যামিলি মেল মেম্বার হলো এই ঘর না 10, তাহলে তার রেট আর ফিমেলের রেট কিন্তু এক না, তার রেট কত আছে আমাদের এখানে, এইখানে আছে দেখো এটা, তার রেটটা আমি দিলাম, তাহলে সে মাল্টিপ্লাই করে পেলাম। কিন্তু আমার তো সবগুলো যোগ করতে হবে, তার যোগ করতে হবে, তার যোগ করতে হবে, সবগুলো যোগ করে তো আমার টোটালটা দিতে, না হলে তোমাকে একটা একটা করেও করে যেতে পারো, বাট একসাথেও করা যায়। একসাথে যেহেতু করা যায় তাহলে আমরা একসাথে, এখানে জিরো হবে হয়তো, কারণ এখানে জিরো আছে, এখানে আবার দেয়নি এই জন্য হয়তো জিরোই হবে। প্লাস হলে আমরা যদি এইটা দেই, এটাও মেল, তাহলে এটাকে আমি দিলাম, দেওয়ার পর এর সাথে গুণ দিব আমি আবার এই 400, প্লাস আবার কি আছে ফিমেল, এর সাথে আমি গুণ দিব এটা। তাহলে আমি যে ডাটাটা পাবো এটা হলো, বলা হচ্ছে যে এই হাউস হোল্ডের ওই পার্টিকুলার জমি চাষের জন্য এত টাকা লাগে। এটা কিন্তু পার হেক্টরে টেক্টরে কিছুই করে নেই। আমি যদি এটাকে আবার করতে চাই তাহলে এটাকে আমি কি দিব, ওইটা দিয়ে ভাগ দিব, ডি কত হবে এটা দেখি আগে, ভাগ সরি ভাগ, এটা কত কলাম 8, D8 দিলাম ইন্টু 100, তাহলে হবে যে পার একরে তার লেবার কস্ট হয়েছে এত। এইভাবে আমরা বের করতে পারি। এটা যদি একটা সিম্পল একবার যদি তুমি ইকুয়েশনটা, একটা মজার ঘটনা যে এই ইকুয়েশন তুমি যেখানে বসাবা সে অটোমেটিক হলো না কেন। স্যার এখানে ডি ডে কোথায় থেকে বলেন স্যার? ডি তে আমার হলো এরিয়া, ল্যান্ড সাইজ আছে। ও আচ্ছা স্যার, এই যে ডি তে দেখো ল্যান্ড সাইজ আছে, জি স্যার বুঝতে পারছি। তার ল্যান্ড সাইজ কতটুকু সেই ভিত্তিতে আমি কনভার্ট করলাম হেক্টর। এই যে ডি দিয়ে ভাগ দেওয়ার পরে কি হয়েছে, সে পার ডেসিমেলে হয়েছে দেখো,
জি স্যার। ডি দিয়ে ভাগ মানে তার হলো কত ছিল 8 না, 8 হলো 15 ডেসিমেল। তাহলে যে লেবারটা আমি পেয়েছি 15 ডেসিমেলের লেবার পেয়েছিল, তাকে আমি যখন D8 দিয়ে ভাগ দিলাম তখন পার ডেসিমেলে আমি লেবার পেলাম। আবার যখন আমি 100 দিয়ে গুণ দিলাম, এটা জাস্ট সিম্পল ইকুয়েশন। তো আমি তোমাদের যদি স্পেসিফিক কোনো কে যেন গ্রাফ বলছে, কালকে গ্রাফ ওই যে হুমায়ুন ভাই করাবে, কাজে ওইদিকে না যাই। গ্রাফ করতে গেলে আসলে অবশ্যই তোমাকে এটা একটা সামারি টেবিলে যেতে হবে। এইটা টেবিলের গ্রাফ করতে গেলে তোমার একটা গ্রাফ হবে না আসলে, এই ধরনের গ্রাফ করা যায়। আমরা একটা সামারি টেবিল করে গ্রাফ করতে পারি। এর বাইরে তোমাদের কোনো কোয়েরি আছে কিনা দেখো। অনেকের জন্য খুব বোরিং ক্লাস ছিল, অনেকের জন্য একটু স্পিডি ছিল। হেটেরোজেনাস গ্রুপ হলে এটাই হবে। আমাকে সরি, আমি আর কি সরি বলছি যে যাদের জন্য বোরিং ছিল এবং যাদের জন্য স্পিডি ছিল, সবার জন্যই আমি মাঝামাঝি যাওয়ার চেষ্টা করেছি। যদি একটা কিছু তোমাদের জন্য উপকারে লাগে সেটাই আমার মানে বিশেষ করে ধরো রাফির ক্ষেত্রে যেটা হয়েছে, ইমরান না রাফি, দুজনের নামে একই নাকি? দুইজন আলাদা। তো এই দুজনের ক্ষেত্রে যদি একটু বিশেষ করে কস্ট রিটার্নের যে টেবিল যে আমরা ম্যানুয়ালি করতাম, সেটার ক্ষেত্রে যদি উপকার হয় সেটা ভালো। রুহুলের কাছ থেকে আমরা একটু জানলাম যে কমান্ড দিয়েও করা যায়। সেই ক্লাসটা আমি নেওয়ার জন্য অন্যকে বলেছিলাম, হুমায়ুন ভাই নিতেও পারে, আর না নিলে তোমরা যদি চাও কমান্ডের কাজও একটা আছে, সেটা আমরা দেখি কোনো এক সময় যদি সুযোগ থাকে আমিও টুকটাক করতে পারি। যেভাবে তোমাদের ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে আমরা কন্টিনিউ করব। সো আমি এগেইন বলছি যে তোমাদের যদি কোনো ধরনের এখানে কোয়েরি থাকে যে স্যার আরেকবার এই জায়গাটা একটু দেখালে আমার মেমোরিতে থাকবে। একজন বলেছিল যে স্যার ডাটাটা শেয়ার করা যায় কিনা। যে কোনো একটা সিম্পল ডাটা নিয়ে তুমি কাজ করতে পারো। এটা একটা প্রজেক্টের ডাটা, ইউজুয়ালি আমরা প্রজেক্টের ডাটা শেয়ার করি না। এটা আসলে এটা আমরা পারমিটও না, করতে পারি না। তো থ্যাংক ইউ, আমি এখানে শেষ করছি। কোনো কোয়েরি আছে কিনা? কারো কাজে লাগে না এটা? আপনার 2 ঘন্টা আমি কথা বললাম, কোনো উপকারে লাগে না। স্যার কাজে লেগেছে। শিখতে পেরেছি স্যার। স্যার আমার এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি স্যার মাস্টার্স ও সেকেন্ডারি ডাটা নিয়ে কাজ করছি, পিএইচডি আমার সেকেন্ডারি ডাটায়। আপনার স্যার আজকে লেকচার পাওয়ার পর স্যার আমি মানে প্রাইমারি রিসার্চ সম্পর্কে স্যার নতুন একটা জগৎ খুঁজে পেলাম, যে না আসলে ইজি। আমরা যেটা মনে করি বা এসে কিভাবে ডাটা ইনপুট দেবো, সেটা আবার কিভাবে কোডিং বা ডাটা সেট তৈরি করব, সেটা স্যার আপনার লেকচারের মাধ্যমে আমি যে না আসলে তোমার আগ্রহ থাকলে কোনোটা কঠিন না। এটা আমরা তো নিজেরাই শিখতেছি, বললাম নিজেরাও সত্যিকার। এবং আজকে যেটা ওই যে আমি আসলে থ্যাঙ্কস জানাচ্ছি রাফিকে, যে আমি আসলে ওই যে রেঞ্জটা দিতে পারতাম না এক্সেলে, সেটা আমি আরো একটু এক্সপ্লোর করবো নিজেই। আমার জন্য উপকার হলো, এক্সপ্লোর করবো আরো কিভাবে এটা রেঞ্জটা দেওয়া যায়। তবে আমার যেটা মনে হচ্ছে সব জায়গায় রেঞ্জ দেওয়া যাবে না, কিছু কিছু জায়গায় রেঞ্জ দেওয়া যাবে। এটা একটা লার্নিং হলো আমার দিক থেকে। সো অবশ্যই এটা আমি এই জন্য বলছি, এটা একটা ইন্টারেক্টিভ ক্লাস, আমরা একজন আরেকজনের কাছে শিখতে পারি। এবং একটা সব সময় স্কিল ডেভেলপমেন্ট এরকমই। তুমি কল্পনা করতে পারবো না একজন লোক একটা পার্টিকুলার কাজ এত দ্রুত করতে পারবে, তোমার দ্বারা সম্ভব না, আমাদের দ্বারা সম্ভব না, বিকজ অফ হি ইজ অ্যাকোয়েন্টেড উইথ দিস, অ্যাকস্টমেড উইথ দিস। এই জিনিসগুলো আমরা একটু চেষ্টা করি। অনেক আমার মনে হয় যে এখানে যে 40 জন আছে না, অনেকে অনেক ভালো জানে, আমি এটা বিশ্বাস করি। সো আপা যদি আর কারো কিছু না থাকে আপনি একটু শেষ করে দেন।